suddenly he told me, will you sell the whole company for $50 million? আচ্ছা $50 million আসলে কত টাকা আমি একটু বুঝি মানে একটু কনভার্ট করি 500 কোটি টাকা 500 কোটি টাকা মোর দ্যান 500 500 কোটি মাত্র না আর একটু বেশি খালি ওয়েটিং লিস্টের জন্য 350 মানুষ সাইন আপ করছে $350 দিয়ে 600 কোটি টাকা রিফিউজ করে দেওয়া অন স্পট Yeah. নিমো না আর আমি জানি আমার থেকে অনেক বেশি টাকা Yes. রাইট দ্যাট টেকস a lot of confidence on you কারণ আমি জানি যে আমার কোম্পানির আমি কোন স্টেজে এখন এআই ইন্ডাস্ট্রিটা অ্যাকচুয়ালি কোন মানে ফেজে আছে এন্ড ওটাকে আরো কত বড় করা যাবে এবং একটা ফেল স্টার্টআপের যে ফাউন্ডার অর লাইক এমপ্লয়িজ হু ওয়ার্ক ইন আ স্টার্টআপ হায়ার করে দেখেন তাদের সাথে কাজ করে দেখেন আই ক্যান গিভ ইউ গ্যারান্টি লাইক আই অলওয়েজ টক ইন নাম্বার 20 to 30x more quality work you're gonna get from them. আপনি খুবই ইউনিক একটা আইডিয়ার স্টার্টআপ নিয়ে কাজ করছেন আপনি ফোর্বসে 30 under 30 লিস্টে ফিচার্ড হয়ে গেছেন এবং আপনার জার্নিটা প্রতিদিন কন্টিনিউ করতে 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 এমন একটা টাইম আসলো যেখানে একটা ইনভেস্টর হঠাৎ করে আপনাকে 600 কোটি টাকা অফার করে বসলেন একটা মিটিং অ্যান্ড ইউ হ্যাভ দ্য গাটস টু রিফিউজ দ্যাট অ্যান্ড ইউ নো যে ইয়োর startup is going to be worth way more to have that kind of a confidence and to discuss about the daily operations, to discuss about how do you nurture and solidify unique ideas যেখানে আসলে বাংলাদেশে বসে আপনার একটা মার্কেটিং রিলেটেড স্টার্টআপ 100টারও বেশি দেশে ইউজ করা হচ্ছে অথবা পয়েন্ট অফ সেলসের মতো একটা বিজনেস লেটস সে অপরচুনিটি যেখানে আসলে অলরেডি অনেক অনেক এক্সিস্টিং সলিউশনস আছে বাট আপনি একটা সলিউশন নিয়ে আসলেন যেটার সাথে সাথে আসলে রাতারাতি হাজার হাজার ব্র্যান্ডস অ্যান্ড কোম্পানিজ আপনার সলিউশনে মুভ করা শুরু করলো সো এইরকম দুজন ফাউন্ডারকে নিয়ে যাদের মধ্যে দুইজনই has been nominated in the Forbes 30 under 30 list is the guest of today's podcast. So এই দুজন they really have the startup DNA and they really know the scene really well and they really know how to play this game এবং Zatiq and Markopolo দুটোই আসলে DIVC দুটো star startups so we're going to talk to the founders in this episode and let's see what we can learn from their journey. Happy watching. do you guys often think about বা sometimes think about যে এত কিছুর পরেও আমার কোম্পানিটা জাস্ট বন্ধ হয়ে যেতে পারে এরপর আমি কি করব নো Anytime. anytime Anytime. but Anika said no নো মানে আমার যতদিন আমি জীবিত আছি ততদিন না ততদিন হবে না ততদিন না হ্যাঁ আমি মরে গেলে হয়তো সম্ভব মানে আমার মানে ফার্স্ট অফ অল আমার মনে হয় না ইনশাল্লাহ আশা করি কখনো বন্ধ হবে না আর ইউ নেভার নো আনফোরসিন জিনিসপত্র ইউ জাস্ট ডোন্ট নো হয়ে গেলেও আমার কখনো এটা ওয়ারি হয় না হোয়াট উইল আই ডু নেক্সট হোয়াট উইল আই ডু মানে এরকম কখনো এই আনসিওরিটিটা এখনো হয় না কখনো আসে না হ্যাঁ Like মানে you are- চিল লাগে চিল লাগে চিল লাগে but you're not looking very chill নো মানে এটা আমার ফেসটাই এমন যে একটু লাইক টেন্স মানে ফেসটাই এরকম মানে একেবারে স্ট্রেট is it all the founders নাকি মানে আমি এরকম আমি জাস্ট এরকম আমার অন্য কো ফাউন্ডার্সরা অনেক হ্যাপি জলি টলি আমি কেন জানি এরকম মানে ওরাই কি রিজন বিহাইন্ড ইউ নট বিং চিল Could be. নো কুড অ্যাকচুয়ালি মানে কুড বি নট বাট আমি মনে হয় ইন জেনারেল আমি জাস্ট এমনই জাস্ট সাম জাস্ট আমিও মাঝে মধ্যে নিজেকে এরকম বলেছি ইন জেনারেল দ্যাটস জাস্ট মি But That's then you just- start laughing, right? Then দাঁত I বের হয়ে just- যায়। I just laugh anyway. Like I just laugh at everything. But guys, speaking of laughing, welcome to Chai and Business. আচ্ছা না, sorry. Chai and Business. যেখানে there is Chai and Business, and this is presented by DIVC. Round of applause. বড় সুন্দর মানে একটা পডকাস্ট আমরা নতুন শুরু করছি DIVC থেকে। DIVC, as you know, Decosh Venture Capital. So এই পডকাস্টে আমরা ব্যবসা নিয়ে অনেক কথা বলবো এবং কোন লেভেলের কথা বলবো বা কতটুকু ডেপথে যাব সেটা আসলে আমরা অ্যাজ উই গো অ্যালং উইল ফাইন্ড আউট বাট এইটা দেখে আপনার কী লাভ হবে জীবনে সেটা হচ্ছে আপনি ব্যবসা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আই ডোন্ট ওয়ান্ট টু লাইক ইউজ দ্য কুল টার্ম স্টার্ট আপ লাইক আমার হচ্ছে মনে হয় স্টার্ট আপ নর্থ এন্ডে বসে লাইক টু লাইক ম্যাকবুক অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক দ্যাটস নেসেসারি বাট আমার হচ্ছে মনে হয় সব কিছু আসলে একদিন ওদের ব্যবসা টাকা বানানো এরকম একটা ব্যাপার সো বাট আমি জানি না যে ওইটা করতে হবে কিনা যে দেখুন কীভাবে 20 বছরে 7 কোটি টাকা এটা আই ডোন্ট নো বাট আমরা উইল টক অ্যাবাউট ব্যবসা উইথ পিপল যারা আসলে ব্যবসা জানে So, আজকে আমাদের এখানে যে দুজন গেস্ট আছে আচ্ছা একটা চা একটু চমক দিয়ে ব্রিলিয়ান্ট চা নেক্সট সিজন ইউ ক্যান গেট এজ আ স্পন্সর আমি জানি না আপনার একটা প্রোডাক্ট প্লেসমেন্ট বাট আজকে আমাদের যে দুজন গেস্ট আছে এই দুজন গেস্ট আসলে ব্যবসা খুব ভালোই বুঝে বা তাদের স্টার্ট আপ অনেক কুল ফার্স্ট অফ অল
আমার পাশে আনিকা আপু আছে। সো আনিকা আপু ইজ ওয়ান অফ দ্য ফাউন্ডার্স অ্যান্ড সিও অফ জাতিক। তো জাতিক কী করে এইটা আমরা আস্তে আস্তে অনেক ভালোভাবে বুঝবো, বাট এইটুকু জানেন যে জাতিক এমন একটা প্ল্যাটফর্ম যেটা দিয়ে প্রতিদিন প্রায় 2 কোটি টাকার ট্রানজ্যাকশন হচ্ছে, এবং ওদের ফার্স্ট মান্থে অ্যারাউন্ড 18 কোটি টাকার মতো ট্রানজ্যাকশন হয়ে গেছে। তার মানে ওরা অনেক টাকা পয়সা নিয়ে ডিল করে। মানে টাকা পয়সা কতটুকু বানাইতে পারছে আপু, এটা আমি অফকোর্স যাবো জিজ্ঞেস করবো, দ্যাট ইজ ওয়ান অফ মাই এজেন্ডাস। বাট টাকা পয়সা নিয়ে ওরা অনেক ডিল করে, এবং ওরা এমন সব প্রোডাক্ট বানায় যে বানানোর আগে শেষ হয়ে যায়। সো নাও দে ডোন্ট মেক হার্ডওয়্যারস এনিমোর, এই জন্য ওরা সফটওয়্যারে ঢুকে গেছে যে যত মানুষ ইউজ করুক সমস্যা নাই, বিকজ হার্ডওয়্যার বানানো মানে আমরা অলওয়েজই হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ছিলাম, দুইটা কখনোই আমরা এমন ছিলাম না জাস্ট হার্ডওয়্যার, উই ওয়ার অলওয়েজ আ কম্বিনেশন অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার, বিকজ ইভেন উইথ আওয়ার হার্ডওয়্যার রেগুলার সফটওয়্যার তো অফকোর্স ছিলই, মানে সো উই ওয়ার অলওয়েজ আ একটা কম্বিনেশন, এন্ড দেন কোটি কোটি টাকা লাইক স্টার্টেড। না এখন কথা হচ্ছে যে আপনার চোখের সামনে কোটি কোটি টাকা দেখা আর ওইটা অ্যাকচুয়ালি নিজের হওয়ার মধ্যে অনেক ডিফারেন্স আছে, ঠিক আছে? সো এমন হতে পারে যে আপনার প্ল্যাটফর্মের মধ্যে কোটি কোটি টাকা চলতেছে, যেটা অফকোর্স আপুদেরও হচ্ছে, সো ওইটা হওয়া, বাট অ্যাকচুয়ালি ডিলিং উইথ দ্য মানি ইজ ভেরি ভেরি ডিফারেন্ট আর কি। হ্যাঁ, লাইক ইফ ইউ ডোন্ট সি দ্য ক্যাশ, লাইক আই মিন এরকম হ্যাঁ নাম্বারসে থাকলে আই ফিল লাইক যে যখন ফোন থেকে নাম্বারসে খরচ করে ফেলা হয়, লাইক ওটা টের পাওয়া বোঝা যায় যায় না লাইক দিয়ে দিলাম কাউকে টাকা বা ট্রান্সফার করে দিলাম, বোঝা যায় না। বাট সামনে যখন থাকে অনেক ক্যাশ, লাইক দ্যাটস বাট দেন উই আর গোয়িং ক্যাশলেস, সো ওটা এখন আর পসিবল না। ওনার পাশেই যিনি আছেন হাউএভার, সো নিচ ইজ লাইক মানে আরও অনেক লাইক ইউনো এক্সপেরিয়েন্সড ইন টার্মস অফ হ্যান্ডলিং টাকা। ও মাই গড। সো অনেক টাকার থেকে উনি আসলে বেশি হ্যান্ডেল করা হচ্ছে মার্কেটিং। সো মার্কেটিং এমন একটা জিনিস যেটা সবাই মনে করে পারে, বাট আমার মনে হয় কেউ পারে না। তো তারপরে তো বাংলাদেশের মধ্যে এরকম একটা অবস্থা। কিছু গ্রুপ আছে ওখানে অনেক মার্কেটিং অ্যানালিসিস, আমার দেখতে খুব মজা লাগে। লাইক সামটাইমস when I want to entertain myself I go and like see যে এটা নিয়ে কী ভাবছি না। বাট মার্কোপোলো আপুর কোম্পানি বা ব্যবসা বা স্টার্ট আপ, যাই বলতে চান না কেন, রাইট? সো ওইটা দুনিয়ার 100টারও বেশি দেশে ইউজ করা হচ্ছে সো দ্যাট পিপল ক্যান অটোমেট মার্কেটিং, লাইক স্মল কোম্পানিজ, মাঝারি লেভেলের কোম্পানিজ, ই কমার্স কোম্পানিজ, এজেন্সিজ। তো ওদের মার্কেটিংটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য 100টা দেশেরও বেশি মানুষ আসলে ইউজ করতেছে, যেইটা বাংলাদেশ থেকে বানানো হয়েছে। দ্যাটস সামথিং ক্রেজি। অ্যান্ড আরও ক্রেজি ব্যাপার হচ্ছে, আজকে আমরা যখন এটা শ্যুট করতেছি এই পডকাস্টটা, তো ওই পাশের জন গত বছর ফোর্বস 30 under 30 লিস্টে ঢুকে লাইক অনেক কনগ্রাচুলেশনস পাইছে, এবং ঠিক আজকেই আনিকা আপু এই অ্যাওয়ার্ডটা পাইছে। সো Thank you, আই মিন thank you. দ্যাটস ইটস লাইক যে বিউটি প্যাজেন্টসে থাকে না, লাইক পাসিং অন টু দ্য লাইক তোমাকে passing the crown. কোনো মুকুট পরায় দেন, ইনভিজিবল মুকুট পরায় দেন। এক্স্যাক্টলি। Thank you, এই thank you, আমরা thank you. কাইটা শুরু করে দিব, বা কনগ্রাচুলেশনস আপু। Thank you so much. সো উই আর গোনা টক টু বোথ অফ দেম আজকে অ্যান্ড নো লট অ্যাবাউট ব্যবসা অ্যান্ড হ্যাভ অনেক চা অ্যান্ড ডিআইভিসি আসলে কীভাবে এরকম ব্যবসাগুলোকে আরও বড় করে, বিকজ both of these startups are very closely related to DIVC. Right. DIVC is very proud of both of these startups. So আমরা ওটা নিয়ে অনেক জানবো। বাট প্রথমেই খুব একটা উইয়ার্ড কোয়েশ্চেন দিয়ে শুরু করছিলাম, আই থিঙ্ক যে কোম্পানি বন্ধ হয়ে যাওয়া টাইপের একটা কোম্পানি, দ্যাটস আ ডিফারেন্ট ফিয়ার। বাট আই থিঙ্ক স্টার্ট আপের পিছনে ফাউন্ডাররা অনেক ইম্পর্টেন্ট। Of course. এটা ডিআইভিসিও মনে করি, দে ইনভেস্ট ইন ফাউন্ডার্স। অ্যান্ড আজকে এখানে দুজন ফাউন্ডারই ফোর্বস নমিনেটেড ফাউন্ডার্স, লাইক 30 under 30. That has a lot to do with age, মানে under 30 হইতে হবে কোনো ব্যাপার। বাট আপু আজকে যখন আপনি উইনিং গট দ্য নিউজ যে আপনি ইউ আর 30 under 30, লাইক হোয়াট ওয়াজ দ্য সেলিব্রেশন লাইক? There wasn't much celebration, কারণ আমি যখন নমিনেশনটা পেয়েছিলাম তখন আমি আম্মুকে বলছিলাম যে মানে আমার নমিনেশন মেবি যাচ্ছে, সো অনেক আরও স্টেপস আছে, আই এম নট শিওর, গুষ্টিকে প্লিজ বলো না, মানে কিপ ইট টু ইয়োর সেলফ, হলে এভরিবাডি উড নো। সো আজকে আই ওয়েক আপ ভেরি ভেরি আর্লি, অ্যাকচুয়ালি আই ওয়েক আপ 5:36, সো প্রতিদিনই দ্যাটস মাই, মানে আমি অনেক আর্লি উঠি আলহামদুলিল্লাহ। প্লিজ নজর দিয়েন না, তো পরে দেখা যাবে কালকে 11টায় উঠে গেছি। সো এনিওয়ে, সো সকালবেলা আপনার হচ্ছে আমার আম্মু বলতেছিল যে আচ্ছা তোমার ফর্বসের কি হইলো, মানে হয় নাই কিছু। সো আই ওয়াজ লাইক আই ডোন্ট নো, মানে আমি খুব ভালো আম্মুদের এই এনার্জিটা আমার অনেক ভালো লাগে, যে রেজাল্টের মতো তোমার কি তুমি পাইছো নাকি পাও নাই।
তো আমি বলছি আমি তো জানি না, এটা যখন হঠাৎ করে আসবে আমি হঠাৎ করে জানবো। সো ইন লাইক 3-4 আওয়ার্স হতে হতে তখন আমার যে কোফাউন্ডার ও আমাকে বলছে যে আনিকা চেক করো, তুমি আমরা আসছি। তখনও আমি বুঝে উঠতে পারি নাই, সো আই টোল্ড মাই মম, অ্যান্ড দেন মাই মম ওয়াজ লাইক অনেক, মানে সে বিলিভ করতে পারতেছে, অ্যান্ড মাই ড্যাড অলরেডি অফিসে। সো আমি আমার আব্বুকে কল দিয়ে আমি বলছি যে আমি তো হয়ে গেছি 30 নাম আসছে। তো সে পুরা কোয়াইট। কেন কোয়াইট? কারণ গ্রোয়িং আপ অ্যাকচুয়ালি আমার আব্বু আম্মু কখনো পড়ালেখা এমফাসিস অত বেশি করতো না, মানুষের পিয়ার প্রেশারে করতো। তো আমার আব্বু অলওয়েজ একটা কথা বলতো কি, আমার কলিগের মেয়ে স্কলারশিপ পাইছে, আমার কলিগের মেয়ে এইটা করছে ওইটা করছে, এই হয়েছে সেই হয়েছে, সো অলওয়েজ। সো আই জাস্ট টোল্ড মাই ড্যাড, মানে যখন স্পিচলেস ছিল আমি বলছি এখন কলিগকে বলতে পারো, কোনো প্যারা নাই। সো দেন হি ওয়াজ জাস্ট লাইক থ্যাংক ইউ সো মাচ, বলে ফোনটা কেটে দিয়েছে, দ্যাটস ইট। বাট পরে হি কল মাই মম অ্যান্ড হি সেড হাউ ইমোশনাল হি ইজ, মানে এটা আমাদের ফুল ফ্যামিলির মধ্যে, মানে আমাদের পুরা নানা বাড়ি দাদা বাড়ি সবার মধ্যে দিস ইজ ভেরি ফার্স্ট অফ ইটস কাইন্ড। অ্যান্ড লাইক গ্রোয়িং আপ সবাই আমার আম্মুকে অনেক কথা শোনাইতো অ্যাবাউট মি, বিকজ আমার নানা বাড়িতে সবাই either engineers or doctors. So they expected, because I'm the eldest, so they expected আমি সায়েন্সে পড়বো, আমি অ্যাকচুয়ালি একটা ডক্টর হবো বা ইঞ্জিনিয়ার হবো, হোয়াট এভার। আপু ইঞ্জিনিয়ারিং এ পড়ছে। হ্যাঁ, মানে না মানে এটা সবার আশা থাকে, সবার ড্রিমস থাকে, এটা ইটস ভেরি ভেরি নর্মাল। হ্যাঁ, আর ফ্যামিলিতে হলে তো মানে মোর প্রেশার হতেই তোমাকে হবে। সো অনেকে অনেক কিছু বলতো আমার আম্মুকে যে কি পড়তেছে, বিবিএ পড়বে, এটা করবে সেটা করবে। সো আই এম জাস্ট লাইক, আমি কখনো কথা বলতাম না, আমার লেম মনে হতো, আমার মনে হতো কেন, ওয়াই শুড আই অ্যান্সার ব্যাক। আমার আম্মু আপসেট হতো, তো বাট আই উড অলওয়েজ সে লাইক বি পেশেন্ট, কিছু হলে এমনি হব, না হইলে নাই, হইলাম না, কি আর করা, সো বাট আজকে was your mic drop moment, like actually mic drop moment আর কি, মানে like my dad was completely speechless, আমার আম্মু অনেক হ্যাপি, আর আমার মানে রিলেটিভ যারা বুঝছে ওরা they are quiet, মানে just quiet, they are quiet but happy, মানে আমার ক্লোজ যারা ওরা very happy. Very different thing, like when they're quiet, so like আজকে তো ফার্স্ট আসলো, like আমারটা 1 year ধরে, they're gonna get more quiet. Yeah, just wait and watch. মানে it's very weird, but আমার মনে হয় it কি does what happens is like একটা কথা, like recently it was very strong that I heard যে স্ট্রং মেয়েদেরকে স্ট্রং ছেলেরা তো নিতে পারেই না, মেয়েরা আরও বেশি নিতে পারে না। এটা হচ্ছে গিয়ে ভেরি কোর প্রবলেম, আর লাইক সাকসেসফুল আর স্ট্রং ইন্ডিভিজুয়াল মেয়েকে স্পেশালি, if it's a guy, if you were a guy, তাহলে দেখতা যে it would have been different. বাট স্ট্রং মেয়েদেরকে স্ট্রং মেয়েরা না, মেয়েদের মানে তাদের এনিমি সব থেকে বেশি হয়। মানে আমার মনে হয় এটা আস্তে আস্তে আরো অনেক চেঞ্জ হচ্ছে, ইট হ্যাজ বিকাম মোর অ্যান্ড মোর লাইক নর্মাল, সবার কাছে নর্মাল। এখন আমার মনে হয় যে আগে যেরকম 15 বছর আগে যেভাবে দেখতো, এখন অনেকখানি চেঞ্জ হয়েছে, আর আমার মনে হচ্ছে ইটস চেঞ্জিং। আমার অবশ্য স্ট্রং মেয়ে দেখে ভালোই লাগে, আমি খুব স্ট্রং সাকসেসফুল মেয়ে মানে দেখলে আমি খুবই get inspired. Because you definitely got got that because the way you were raised by your mom, right? ওই পার্সপেক্টিভে if you talk with your mom, তুমি যদি দেখবা যে তোমার মাই কিন্তু তোমার মাথায় এই জিনিসটা ঢোকাইছে। So same thing happened regarding my husband. Like even when he got to know about the Forbes, and he was like, yeah, it's normal. It's like এটা তো হবেই, আমার বউ তো হবেই। Wow, he has that attitude, like হ্যাঁ আমার বউ তো হবেই, it's like তুমি না তো so like he has that kind of attitude. Even manifestation যেটা বলে যে আমার থেকে like he does it double. Yeah, speaking of manifestation, I actually have a vision board. Hey, so I had a vision board মানে 2 years ago, যেটার মধ্যে Forbes ছিল। হ্যাঁ, and I actually have the photo in my phone. আমি আজকে তুলে আনছি ছবিটা সবাইকে দেখানোর জন্য। ছবিটা মানে আমি ছবিটা দেখাবো, আমি লিটারালি নিজেকে এডিট করে ফর্বসে নিয়েছিলাম, and আমি দিছিলাম বিকজ an incident happened and I was very very upset, and then আমি পুরো একটা ভিশন বোর্ড বানাইছিলাম যে okay, what do I want to achieve in next 1 year 2 year, and I say it's so crazy. Alhamdulillah, I have achieved 90%. 90%, and today আমার মনে হয় 100% হয়ে গেছে। Same thing happened with me, like আমার before that I had only 2 targets, ওটা দুইটাই fill up হয়েছে। Alhamdulillah, that's great. One definitely Forbes, you already know. Another one is to have a baby. I'm loving hosting this podcast or show, whatever I call it, because here I'm feeling like
আমার মার জন্য বসে বসে আমি কিছুই পারি না লাইক আই এম জাস্ট No, লাইক I'll tell you one thing. Like I remember once you in one of আপনি your আমার ভালো কথা বলবে hosting, এটা কেটে দিব আমার পরে hosting that you told like Jay, I want to host Oscar one day. Like Yeah, ওটা তো আপনি- I really love, and whenever I told like, do you know Rafsan? Initial days, because I knew you from there, yeah and I used to tell like he's that guy. He has that kind of dream. Yeah. So even in my friend group, like now everyone knows you. Like initially, I was like he is that guy. He had that kind of dream. So you know, like for me, I actually judge people by the length of dream that they have, the vision that they have. Yeah. I think it's very, very important. Very important, and it also shows the kind of person like what you can be. Yeah. You know what you can be. Like it really takes a lot of guts, and it really takes a lot of hustle and everything to aim really, really high. Exactly. মানে দ্য হায়ার ইউ এম ওটা বোঝা যায় যে আপনি কত হার্ড ওয়ার্ক করবেন বা আপনি কতটা ডেডিকেটেড নাইস মানে এটা ফর শিওর। আর যার মানে বলে না অল্প ড্রিম করলে মানে ওটুকি আমার ওটুকু পৌঁছাতে পারলেই হয়েছে আর কি। বাট আমার পুরো ডিসিশন থেকে দুটো সামনে অনেক ভালো লাগছে ফার্স্ট অফ অল দেয়ার ওয়াজ আ টাইম যেখানে নিন্দুকদেরকে চুপ করাইতে হতো এখন রিলেটিভদেরকে চুপ করাতে পারলে আসলে মেকিং ইট ইন লাইফ সো স্যাড টাইমস ফর রিলেটিভস মানে তোমরা একটু সাপোর্টিভ হও প্লিজ প্লাস আই থিঙ্ক তোমাদের একটা ভিশন বোর্ড থাকলে ইউ উইল বি এবল টু অ্যাচিভ মোর বাট আমি নেক্সট যে জায়গাটা যাবো সেটা হচ্ছে যে তাহলে সোফারের অনেকে জার্নিতে বলবো। কোনটাকে ইউ থিঙ্ক ইজ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট এখন পর্যন্ত আমার অ্যাচিভমেন্ট বিগেস্ট হচ্ছে গিয়ে স্মল হয় প্রথম অ্যাচিভমেন্ট ছিল অনেক বড় যেটা যখন উই গট লাইক ওপেন এআইয়ের অ্যাক্সেস যখন আমরা পাই সো উই আর দ্য ফার্স্ট কোম্পানি ফ্রম বাংলাদেশ যারা ওপেন এআই টিমের সাথে লাইক এক্সক্লুসিভলি উই কুড ওয়ার্ক GPT-3 বা তার আগের ভার্সনগুলোতে GPT নিয়ে তো ওইটা আমি মনে করি যে এখন ওয়েন আই লুক ব্যাক আই এম লাইক ওকে ইট অ্যাকচুয়ালি গেভ আস দ্যাট অ্যাক্সেস টু দ্য নলেজ এবং যখন অ্যান্ড উই গট অ্যাক্সেস উইদিন ওয়ান ডে সো ওইখানে কী ছিল যে অ্যাপ্লাই করা লাগতো 3 দিন 7 দিন 1 মাস ওরা রিভিউ করতো দেন ওরা দিত সো উই গট ইট উইদিন ওয়ান ডে ইট ওয়াজ লাইক ভেরি বিগ মোমেন্ট ফর আস অ্যান্ড এখন যখন আমি রিয়েলাইজ করি হ্যাঁ ইটস লাইক ইট ওয়াজ ভেরি ভেরি বিগ আর এটাই আমি বলবো যে ওয়েন উই গট টু চান্স টু ওয়ার্ক উইথ ক্লোজলি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড হোয়াট the new world is going to be in terms of AI because now that we're living in that world যে তখন আর কি ওই আইডিয়াটার কিছু পার্ট আর কি বোঝা গেছিল যে ইয়েস দিস ইজ সামথিং দ্যাটস গোনা কাম আপু ক্ষেত্রে সেম লাইক এখনও মাইক ড্রপ মোমেন্ট হয় নাই মানে অফকোর্স সেম আমারও একই মানে অলওয়েজ অ্যাটলিস্ট লাইক আমার জন্য মানে আমরা একটা মাইলস্টোন চিন্তা করি যে ওয়াও এটা হলে মাইক ড্রপ মানে এটা হলে বাট আলহামদুলিল্লাহ এরকম সারপাস হতে থাকে আর মনে হয় আরও বড় লাগবে মানে এটাই But what was the বাট most celebrated milestone হ্যাঁ so far? মানে যদি এটা বলি যখন উই লঞ্চ আওয়ার মানে রিসেন্ট প্রোডাক্ট জাতিক ইজি আমরা যখন লঞ্চ করলাম সো আই রিমেম্বার আমরা লঞ্চ করেছিলাম 31 ডিসেম্বরে মানে গ্লোবালি মানে প্রথমে এর আগে 1 মাস আমরা টেস্টিং করেছি বাংলাদেশের মার্কেটে অ্যান্ড দেন গ্লোবালি অ্যান্ড ওভারনাইট উই অ্যাকচুয়ালি এক্সপ্যান্ডেড ইনটু অ্যারাউন্ড লাইক 42 কান্ট্রিজ ওভারনাইট সো নেক্সট ডেতে আমরা যখন অফিসে আসছি ইটস লাইক মানে আমাদের স্টেট সব দেখা যায় তো ওখানে দেখা যায় 42 কান্ট্রি অল ওভার দ্য ওয়ার্ল্ড মানে ওরা জানে বাঙালিরা ছিল বা আমরা যখন মানে অ্যাড চালিয়েছি সবাই অ্যান্ড ইট ওয়াজ লাইক গ্রেট অ্যান্ড ওভারনাইট ওই সময় মনে হয় আমাদের ওভারনাইট মানে 4,000-এর মতো ইউজার হয়ে গেছিলো So that was like for me মানে আমাদের ফাউন্ডার্সদের জন্য we were like wow confidence booster মানে wow মানে actually so this is a right product fit the moment you find out যে problem যেটা you are trying to exactly it's a perfect market fit আর কি হ্যাঁ it's a global thing এক্স্যাক্টলি হ্যাঁ মানে মার্কেট ফিট লাইক ইটস নট আমি এতদিন ভাবছিলাম আচ্ছা বাংলাদেশে বাট নো মানে আমার প্রোডাক্টের ডিমান্ডটাও গ্লোবালি আছে অ্যান্ড ইউ নো অল দিস পিপল আর লাইকিং ইট সো দ্যাট ওয়াজ ফর আস ওয়াজ লাইক ওয়াও ইউ নো Absolutely. So এই at this point of the podcast as an audience আমি আপনাদের কয়টা কাজ করতে বলবো একটা হচ্ছে যে ফার্স্ট অফ অল সাবস্ক্রাইব ইউটিউবে যেখানে আপনি দেখতেছেন ফেসবুকে হলে ফলো মেরে দেন অ্যান্ড নেক্সট হচ্ছে যে নিচে যে লাইক বাটনটা আছে ওটা একদম ভেঙে ফেলেন লাইক পুরো লট অফ লাইকস অ্যান্ড 3 নাম্বার হচ্ছে গিয়ে এখন একটা নোট প্যাড আর কলম নিয়ে বসেন বিকজ নাও আই এম গোইং টু গেট ইনটু সামথিং যেটা ইজ গোইং টু বি স্টিলিং লেসন্স ফ্রম দিস টু পিপল যেটা আসলে লাখ লাখ টাকা দিয়ে কোথাও পাওয়া যাবে না So I suggest you better take a notebook and pen and start taking notes. So now আমি যে জায়গাটায় ঢুকবো ফার্স্ট অফ অল আমি খুবই ইজিলি আমাদের অডিয়েন্সকে বুঝাইতে চাই যে জাতিক অ্যান্ড মার্কোপোলো কী করে সো আই উইল স্টার্ট উইথ মার্কোপোলো সো
যদি কেউ মার্কোপোলোর ওয়েবসাইট আর সোশ্যাল মিডিয়া একটু ঘুরে আসে তাহলে দেখে যতটুকু ইনিশিয়ালি বুঝতে পারবে ইউজ না করে যদি জাস্ট ঘুরে আসে তাহলে বুঝতে পারবে যে মার্কোপোলো ইজ এ কোম্পানি যেটা মার্কেটিংকে অটোমেট করে Exactly. অ্যান্ড আরেকটু যদি কেউ ডিপার আন্ডারস্ট্যান্ডিং নিয়ে বুঝে সেটা হচ্ছে যে বাংলাদেশে সবাই ফেসবুকে অনেক বুস্টিং করতে চায় যে আরে বুস্টিং করে রাতারাতি আমার প্রোডাক্ট বেচে একদম আউলায় ফেলবো লাইক Yeah. $100 বুস্টিং করে 2 লাখ টাকার লাইক রেভিনিউ নিয়ে আসবো সো বাট এটার ভিতরে যে আসলে ফেসবুক বা ইউটিউবের মতো বা গুগলের মতো প্ল্যাটফর্মগুলো কত নিটিগ্রিটিস অ্যান্ড ডিটেলস রাখছে ওটা নিয়ে আমরা খুব একটা বেশি পড়াশোনা করি না Yeah. উই জাস্ট নো যে ওরা 1,000 টাকা দিলে ও বলছে বুস্টিং করে দিবে তারপর আমার ব্যবসা দাঁড়া যাবে রাইট অ্যান্ড দেয়ার আর সো মেনি আদার functions right now because marketing is so dependent on social media Yeah. and all the platforms and all the digital avenues so এটা নিয়ে পড়াশোনা না করলে আসলে পুরো ইকোসিস্টেমটা বোঝা খুব টাফ সো বেসিক আন্ডারস্ট্যান্ডিং বোঝা যায় মার্কোপোলো আসলে পুরো একটা ইকোসিস্টেম আপনাকে ক্রিয়েট করে দেয় যেখানে আসলে ইউ ডোন্ট নিড টু গেট ইনটু দোজ ডিটেলস এনিমোর ইউ ক্যান মেক শিওর যে আপনার টাকাটা আপনি রাইট ওয়েতে ইনভেস্ট করতেছেন ইন মার্কেটিং ইউ গেট অল দ্য রিপোর্টস ইউ বেসিক্যালি রান অন অ্যান অটো পাইলট মোড তারপরে সব কিছু Exactly. গুছানো আছে সো দ্যাট ইজ ওয়াট আই আন্ডারস্ট্যান্ড বাট তারপরও আপুর কাছে বলবো যে ইফ ইউ ওয়ান্ট টু এক্সপ্লেইন what is Markopolo in very short but very easy terms for the whole audience? সো আমি একটা এক্সাম্পল আর কি আনবো সেটা হচ্ছে কি রিসেন্টলি ওয়ান অফ আওয়ার ইঞ্জিনিয়ার ওয়াজ অ্যাস্কড যে তুমি যদি তোমার মাকে বুঝাইতা মার্কোপোলো কি করে হাউ ডু ইউ এক্সপ্লেইন Right. সো আই এম গোনা ডু দ্যাট Yeah. সো ও যেটা বলছে যে আম্মু তুমি তো বিরিয়ানি বানাও খুব মজার তাই না মানে হ্যাঁ সো তুমি যে বিরিয়ানি যদি বানাচ্ছ যদি ধরো আমার তো ধরো তোমাকে আমি ছাদে বিরিয়ানি বানাইতে দিলাম তুমি এক ডেকচি বানাইলা এখন এটা যে তুমি বিক্রি করবা কিভাবে করবা বলে ফেসবুকে দিয়ে দিব দ্যাট ওয়াজ লাইক জেনারেল আম্মুদের রিপ্লাই কিন্তু ওইটাই যে ফেসবুকে দিয়ে দেবো বিক্রি হয়ে যাবে তখনও বললো যে আম্মু ফেসবুকে দিলেই তো বিক্রি হবে না রাইট সো ফেসবুকে তুমি দিয়ে আমি ধরো তোমার বুস্টিংটা করে দিলাম কিন্তু আমি নিজেও তো মার্কেটার না আমি ইঞ্জিনিয়ার Right. আই ডোন্ট লাইক দের ইজ এ ডিফারেন্স বিটুইন বিং অ্যান ইঞ্জিনিয়ার অ্যান্ড লাইক মিডিয়া বায়ার বা পারফরমেন্স মার্কেটার্স টোটালি ডিফারেন্ট থিং সো তোমার এই বিরিয়ানিটা কার কাছে বিক্রি করা লাগবে কখন বিক্রি করা লাগবে এবং কত ডলার বুঝ দিতে হবে কিভাবে করলে আমি কম টাকায় হাইয়েস্ট রিটার্ন অন ইনভেস্টমেন্টটা পাবো যে কম টাকায় বেশি বিক্রি হবে ওই জিনিসটাই হচ্ছে কি মার্কোপোলো ইনশিওর করে যে আপনার যেই টাকাটা আপনি বুস্টিংয়ে এবং বিভিন্ন জায়গায় ইউজ করতেছেন ওইটা যাতে আননেসেসারি মানে ওয়েস্ট না হয় সো দ্যাটস হোয়াট Markopolo মার্কোপোলো is in simple terms. In So simple biryani terms, বিক্রি yeah. করতে হলে go to Markopolo. Not just biryani, anything that you want to sell. Yeah. Even if like your partner. So, no crazy, we don't want to Anyway, sell yeah. that But এবার আমি যাবো জাতিকের কাছে সো জাতিকে আমি অনেস্টলি আমি ফার্স্টে দেখছিলাম যে জাতিকে there is another amazing founder সুলতান so whom I met because I work with DIVC so I came across this amazing story যে একটা ছেলে ঠিকমতো বাংলা বলতে পারে না বাংলা বুঝেও হাফ হাফ তো সে নাকি মুদির দোকানের সামনে সামনে গিয়ে দাঁড়ায় থাকে এবং মুদির দোকানদারকে বোঝার চেষ্টা করছে লাইক ইট শুড বি মোর ডিফিকাল্ট দেন আন্ডারস্ট্যান্ডিং মেয়েদের মন তো ও মুদির দোকানে বোঝার চেষ্টা করতেছে এবং ওখান থেকে ওদের ডেইলি অ্যাক্টিভিটি ট্রানজ্যাকশন কীভাবে করতেছে এটা দেখে দেখে একটা ক্যালকুলেটর বানায় ফেলছে যেই ক্যালকুলেটর ওয়ার্কস লাইক আ কম্পিউটার লাইক মানে Yeah. এই 15 টাকা আর 20 টাকা সেল করলাম ঠিক আছে টোটাল মিলে হচ্ছে গিয়ে 35 টাকা হলো সো এটা আমি লিখে রাখতেছি আবার একটা খাতায় ইউ ডোন্ট নিড টু ডু দ্যাট এনিমোর ওই ক্যালকুলেটর থেকে হচ্ছে গিয়ে এটা ইজিলি রেকর্ডেড হয়ে যাচ্ছে যেটা আবার সারাদিনের পর একটা মানে বুক কিপিংয়ের মতো সব কিছু অটোমেটেড ওয়েতে হয়ে যাচ্ছে অ্যান্ড দেন জাতিক স্টার্টস ফোকাসিং অন পয়েন্ট অফ সেলস ইভেন মোর ইন্টেন্সলি যে দে গেট ইন টু সফটওয়্যার যেখানে আসলে যখন আমরা কোনো রেস্টুরেন্টে বিল দিতে যাই যে আচ্ছা ঠিক আছে টেবিল নাম্বার 20 এখানে আপনার কত বিল হয়েছে 500 টাকা সো ওইটার মধ্যে প্রচুর রকমের সফটওয়্যার ইনভলভ ইনভেন্টারি ইনভলভ সো ওইখানেও জাতিক যখন ঢুকলো জাতিক ইজি নিয়ে ঢুকে ইজিলি অ্যাজ আপু আর সেইং যে এখন কোটি কোটি টাকা ট্রানজ্যাকশন ইজ হ্যাপেনিং থ্রু দ্যাট সফটওয়্যার এবং ওভারনাইট লাইক 30 to 40 countries jumping in to get your product so that has happened so Zatiq is something a company যেটা point of sales অনেক ফোকাস করতেছে and this is how they're making the lives of business owners easy. Still the founder's pitch সো মানে এটাই আমরা অ্যাকচুয়ালি একটা হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার কোম্পানি ইটস আ কম্বিনেশন অ্যান্ড উই মোস্টলি ফোকাস অন পয়েন্ট অফ সেল মানে আমাদের মেইন মোটোটা হচ্ছে টু মেক বিজনেস ওনার্স লাইভস অ্যান্ড অপারেশনস ইজিয়ার এক কথায় মানে আমি Absolutely. জাস্ট সব কাজ সহজ করে দিব এইটাই মানে ইজি just করে সব দিব কাজ সহজ করে মানে দিবো। সব কাজ ইজি করে দিব আর Yeah. কি সো এখন যেরকম আমাদের জাস্ট লাইক আমাদের ক্যালকুলেটার মতো আমাদের আরও অনেক প্রোডাক্ট আছে আমাদের মোস্ট প্রমিনেন্ট এখন প্রোডাক্টটা হচ্ছে জাতিক ইজি সো Yeah. ইউ ক্যান মেক আ ওয়েবসাইট আন্ডার 10 seconds সো ইউ জাস্ট সাইন আপ অ্যান্ড ইউ হ্যাভ আ রেডি Ready ওয়েবসাইট website. এখন শুনলে মনে হবে জাস্ট ওয়েবসাইট এখন ওয়েবসাইটের পিছনে তো অনেক কাজ আছে হ্যাঁ। যেরকম মেনটেন করার ব্যাপার স্যাপার আছে সব ডেটা ফিক্স করা মানে সব কিছু নিয়ে অর্ডার প্লেসমেন্ট
Actually, with this website, you can automate your whole business. Shop kichu integrated. Your marketing is integrated, orders integrated, delivery partners integrated, inventory integrated. Every single thing is under this one platform. So you not just have a website, but shop jinish easy. Even order handling ও easy. যেরকম আমাদের মেইন জিনিসটা ছিল, সো আমি কিন্তু I started my career at the age of 15. আসলে দ্যাট টাইম আই হ্যাড আ বিজনেস, ইট ওয়াজ আ জুয়েলারি বিজনেস। সো যেটা করতাম, সো আই হ্যাড আইডিয়া অ্যাবাউট ই কমার্সেস অ্যান্ড দেন ওটা আরও লং স্টোরি, শর্টেই বলি। তো যখন আমরা জাতিক ইজি প্রোডাক্টটা ডেভেলপ করব, তার আগেও আমার অন্যান্য অনেক অনলাইন পেজ আছে। সো ফর রিসার্চ আমি আবার চালিয়েছিলাম। সো তখন আমি আমাদের টিমের সাথে বললাম যে অনলাইন বিজনেস ওনার্সদের অর জাস্ট রিটেলারদের একটা বেশি প্রবলেম কি, অনলাইন প্রেজেন্সটা থাকলে এই অর্ডারিংয়ে অনেক ঝামেলা, মডারেটার্স রাখতে হয় অনেকগুলা, বলে যে আমাকে এই প্রোডাক্টটা কি আছে, ওই প্রোডাক্টটা কি আছে, আচ্ছা এটা নাই এটা আছে, ইটস আ লট অফ ব্যাক অ্যান্ড ফোর্থ। মেসেজের রিপ্লাই না দিলে আপনার থেকে অর্ডারই করবো না, আরও 10টা পেজ আছে। সো এই অর্ডারিংয়ের এই ঝামেলাটাও ইজি করে দেয়, ইউ ক্যান ইজিলি প্লেস অ্যান অর্ডার অ্যান্ড সব কিছু। অ্যান্ড অলসো আমাদের অটোমেটেড চ্যাটবটসও আছে, while you're on website you can actually directly talk to the page through WhatsApp, through Messenger. So মেইন জিনিসটা এটা সব কিছু ইজি করে দেওয়া আসলে। what's the name of meaning of Zatiq? So Zatiqer meaningটা actually it's actually the names of our CEOs mom and dad. So both of his mom and dad's, their name together is Zatiq. And also arekta funny story, যখন এই company start করার আগে they weren't able to find any domain with .com, so then they came up with আচ্ছা এই দুইটা নাম মিক্স করলে জাতিক হয়, zatik.com সব কিছু such a nice tribute to আব্বা আম্মা, যে তুমি আমাকেও বানাইছো, তোমার কোম্পানির নামও বানাইছো, exactly. You two come together to make all the good things. বাপমা ঋণ পরিশোধ। Speaking of which, বাপমা ঋণ পরিশোধ করার কথা কেন তাসফিয়া আপু বলতেছে, because she recently বলা যাবে না, অনেকদিন হয়ে গেছে এখন, became a mom. So now she's not just a boss lady, a boss mom, and very সব দিক থেকে ওনাকে আপনি যে কোনো অ্যাওয়ার্ডের জন্য ফিট করতে পারবেন, স্টার্টআপ এন্টারপ্রেনার টাইপের অ্যাওয়ার্ড, মা হিসেবে অ্যাওয়ার্ড, তারপর হচ্ছে অল দি অ্যাওয়ার্ডস। হ্যাঁ, সো দ্যাটস দেয়ার। বাট আমি নেক্সটে যেই কোয়েশ্চেনে জাম্প করবো সেটা হচ্ছে যে এরকম কোম্পানি বা এরকম কনসেপ্ট যদি অডিয়েন্সকে জিজ্ঞেস করা বলবে হ্যাঁ আমি আরও দেখছি বা অনেক আছে বা আমারও মাথায় এরকম আসছে, বাট ওয়াই ডিড Zatiq become successful, let's say in terms of কেন কোটি কোটি টাকা ট্রানজ্যাকশন এত তাড়াতাড়ি জাতিকের থ্রুতে হচ্ছে বা কেন মানুষ অ্যাডপ্ট করতেছে, দ্যাট উইল বি মাই কোয়েশ্চেন টু ইউ। অ্যান্ড আপুর কাছে কোয়েশ্চেন হবে যে এইরকম এআই বেসড টুলস বা অটোমেশন টুলস প্রচুর আছে, কেন 100টা দেশেরও বেশি জায়গায় মার্কোপোলো তাড়াতাড়ি এক্সপ্যান্ড করে দিতে পারছে। সো দ্যাট উইল বি মাই আচ্ছা আমি একটা জিনিস ক্লিয়ার করি, when we say যে আচ্ছা 2 কোটি টাকা ট্রানজ্যাকশন হচ্ছে, we're not dealing with that money, আমাদের প্ল্যাটফর্মে আন্ডার I'm just clarifying, সো আমাদের প্ল্যাটফর্মে আন্ডার এই যে এতগুলা আপনার বিজনেস ওনার্স আছে, ওদের ওয়েবসাইটের থ্রুতে এত বিজনেস ওনার্স অ্যাডপ্ট টু Zatiq, কেন অ্যাডপ্ট করলো, এটার একটা নাইস স্টোরি আছে। সেটা হচ্ছে যে আমরা যখন প্রোডাক্টটা বানাই যখন লঞ্চ করি, তখন আমরা ক্লোজলি আমাদের ফার্স্ট যে ক্লায়েন্টসগুলো ছিল ওদের সাথে অনেক ক্লোজলি কাজ করেছি, কাজ করে ওদের নিডসগুলো বুঝি, অ্যান্ড উই ওয়েন্ট আমরা উই আর ভেরি মাচ ফোকাস অন ডেটা আর কি, আমরা অনেক ডেটায় ফোকাস, অ্যান্ড আমরা অনেক সার্ভিস করছি অ্যাকচুয়ালি আমাদের কাস্টমার্সদের সাথে কথা বলে উই ট্রাই টু মেক ইট অ্যাজ ইজি অ্যাজ পসিবল। সো এমন হতে হবে না যে আমার অনেক টেক সাভি হতে হবে বা অনেক কিছু বুঝতে হবে তারপর আমি এটা করতে পারবো। অনেক বড় একটা পয়েন্ট, মানুষজন নরমাল খুব টেকি প্রোডাক্ট হলে এক্স্যাক্টলি ইটস নট। হ্যাঁ, দ্য রিজন কেন আমরা উই ওয়ার এবল টু অ্যাট্রাক্ট দ্যাট মেনি মার্চেন্টস বা দ্যাট মেনি বিজনেসেস, বিকজ ইট ওয়াজ ইজি। ওদের প্রোডাক্টটা দেখে ভয় লাগে নাই যে ও মাই গড এটা তো এত কমপ্লিকেটেড, দূর বাদ দেই। ওর প্রোডাক্টটা দেখে মনে হয়েছে বা কথা বলে মনে হয়েছে যে অ্যাকচুয়ালি এটা আমার বিজনেস সহজ করবে, অ্যাকচুয়ালি আমার টাকা বাঁচাবে। এখন আমি এই হাবি জিনিস হ্যান্ডেল করতে এত টাকা খরচ করছি, ইটস মাচ মোর চিপার অপশন। I'm going to be even more specific. ধরেন আপনারা যখন এরকম একটা পয়েন্ট অফ সেল সফটওয়্যার একটা বিজনেস ওনারের কাছে বিক্রি করতে যাচ্ছেন, আই এম শিওর যেই পয়েন্টে জাতিক ইজি আসছে তার আগে অলরেডি দেয়ার ওয়্যার সফটওয়্যারস ইন প্লেস ইন অল দিস বিজনেসেস, ইন অল দিস শপস, they've shut down as well, right? So
কিভাবে ইউ রিপ্লেস দেম, লাইক হোয়াট ওয়াজ ইয়োর আচ্ছা, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ? যখন আমরা মার্কেটে আসি উইথ জাতিক ইজি, তার আগে মানে সিমিলার আপনার হচ্ছে সলিউশন ছিল, বাট দে আর ইনঅ্যাক্টিভ, মানে ওটা বন্ধ হয়ে গেছে অর আই ডোন্ট নো। আর আমরা যখন মার্কেটে ঢুকি তখনও আমাদের ওরকম কোনো কম্পিটিশন নাই। সো উই হ্যাড আ ভেরি গুড টাইমিংটা আমাদের খুব ভালো ছিল। টাইমিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনি বিজনেস। সো হোয়াট আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড ইজ যে ধরেন এক্স্যাক্টলি জাতিক ইজি ছিল না, কিন্তু কোনো না কোনো একটা পয়েন্ট অফ সেল সফটওয়্যার তো ছিল, রাইট, যেটা দিয়ে মানুষ তার কাজ চালিয়ে নিচ্ছিল। হ্যাঁ, সো হোয়াট ওয়াজ দ্যাট ওয়ান, লেটস সে ফিচার বা ফ্যাক্টর বা ইউসেজ যেটা মেক্স জাতিক ইজি সো ইউনিক? ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ওখানে সবার সব থেকে হ্যাসেল কি জানেন? ইনভেন্টরি ম্যানেজমেন্ট সব থেকে হ্যাসেল, রাইট আপু? মানে আপনি যে কোনো একটা মুদির দোকানদারের কাছে যান, একটা বড় রিটেলে যান, ইনভেন্টরি কত আছে মিলাও, স্টকে কি আছে মিলাও, বেস্ট সেলিং কোনটা আমি নেক্সট সিজনে বেশি আনবো, অনেক বাংলাদেশি ইনভেন্টরি এবং ডিস্ট্রিবিউশন ইটস সো ইউনিক। এক্স্যাক্টলি। এবং এটা এত ভ্যারি করে, মানে একটা স্মল মুদি দোকান আমরা সব কিছু কিন্তু চাই, ইটস নট লাইক যে একটা স্পেশালাইজ দোকান যে ওইখানে আমি একটা জিনিসই বিক্রি করবো। ইভেন ইফ ইউ লুক এট দ্য অনলাইন বিজনেসেস, একটা পেজে কয়দিন আপনি দেখবেন যে আচ্ছা ওদের স্পেশালিটি হ্যান্ডমেডসও বিক্রি করে, কয়দিন পরে দেখবেন যে ক্যান্ডেলও বিক্রি করতেছে। লাইক উইথ ডিউ রেসপেক্ট, আই রেসপেক্ট যে ডাইভার্সিফিকেশন, কিন্তু একটা ইউনিকনেস, একটা ব্র্যান্ড, হাউ ডু উই আন্ডারস্ট্যান্ড এ ব্র্যান্ড ইটস ইউনিকনেস, এবং আমি কী দিয়ে ব্র্যান্ডটাকে বুঝবো, ওইটা কিন্তু তখন আরও থাকতেছে না। সো আমার কাছে মনে হয় যে আসলে বিজনেসগুলোকে ফার্স্টে আপনি জেনারেলাইজ করেন। আপনার হয়তো অনেকগুলো আইডিয়াস আছে, অনেক কিছু বিজনেস নিয়ে আপনি করতে চান, 7, 8টা 10টা যেটাই হোক, বাট বি নিশ না হলে কিন্তু এই জিনিসটা আর আরেকটা when you lose your uniqueness, like what are you even doing in your life? সো আমরা রিসেন্টলি একটা সার্ভে করছি, ইটস ভেরি গুড নাম্বারস। মানে আমরা একটা সার্ভে করেছি উইথ আওয়ার 5000 মানে ইউজার্স। আমরা একটা সার্ভে করলাম বুঝার জন্য যে সেম ভাইয়া যে কোয়েশ্চেনটা করলো যে ওয়াই জাতিক ইজি, কেন আমাদের চুজ করতেছো, মানে উই অলসো ওয়ান্ট টু নো সো দ্যাট উই ক্যান মেক ইট বেটার। এই সার্ভেতে আমরা যেটা দেখলাম, নাম্বার 1 ওদের ছিল ইনভেন্টরি ম্যানেজমেন্ট, সেকেন্ড ছিল ইন জেনারেল ভাল লাগে, আরেকটা ছিল থার্ড নাম্বার কি ছিল, রেকগনিশনটা কি, যে এখন আমার ওয়েবসাইট আছে, মানে আমার ব্র্যান্ড রেকগনিশন আছে, জানে আমার ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইট দিয়ে দিই। ইনভেন্টরি ম্যানেজমেন্টটা যদি আমি আরেকটু সিম্পলি বুঝতে চাই, যে ধরেন আমার একটা কাপড়ের ব্যবসা আছে, অনলাইন পেজ, সো হাউ, বা একটা স্টোরি আছে, সো হাউ ডাজ জাতিক ইজি মেক্স ইট ইজি টু ম্যানেজ মাই ইনভেন্টরি, লাইক হোয়াট ডু আই গেট ইন দ্য ইন্টারফেস? আচ্ছা, সো এখন যেটা নর্মাল প্র্যাকটিস যেটা ছিল, আপনার ইনভেন্টরি আলাদাভাবে ও অন্য কোনো অ্যাপ বা কোনো কিছুতে হিসাব রাখতো, আর পেজ বা অর্ডার হ্যান্ডেলিং বা ওয়েবসাইট থাকলে এটা ডিফারেন্টলি ছিল। এখন যেটা হচ্ছে জাতিক ইজিতে, ওয়েন ইউ এন্টার রাইট অ্যাওয়ে সাইন আপ করলে তো ওয়েবসাইট অলরেডি রেডি, ইউ ক্যান ইদার টেক আ পিকচার অফ ইউর ইনভেন্টরি আর আপলোড আ ফটো। ইনভেন্টরি যেটা অলরেডি মানে চলে আসে, ইনভেন্টরিটা অলরেডি আপনার হচ্ছে ইনপুট হয়ে গেছে, প্লাস ওয়েবসাইটেও এটা আপনার হচ্ছে ইয়ে চলে আসে, শোকেস হয়ে গেছে। সো নট জাস্ট ওয়েবসাইটে ইনপুট বাট অলসো ইনভেন্টরি ইনপুটও সব একসাথে মানে ইন্টারকানেক্টেড। এক্স্যাক্টলি, ইনভেন্টরি ম্যানেজমেন্ট থেকে শুরু করে, লাইক ফর এক্সাম্পল রিসেন্টলি, আই উডন্ট টেক দ্য নেম, বাট একটা ব্র্যান্ডের আর কি, লাইক আমি নর্মালি অনলাইনে অর্ডার করি, so like went to their shop and they like have sizes আছে, but online is like extra small বাদে আর কোনোটা নাই, এক পিস আছে available, মানে ও আপডেট করতে পারছে, মানে exactly they are not being able to update মানে আপডেট। এবং এরা কিন্তু ধরেন এক একটা আমরা টকিং অ্যাবাউট 10,000 15,000 টাকার ড্রেস এক একটা। হ্যাঁ, আর অনেক এরকম মিসইনফরমেশন হয়, একটা মডারেটর বলবে আছে, আরেকজন বলবে নাই, ওনার বলতেছে আরে আমার তো লটে লটে জিনিস আছে, কি বলতেছেন, কিন্তু আমাদেরটাই যেটা হচ্ছে তুমি ইনভেন্টরিটা দিয়ে দিচ্ছেন, দিয়ে দেওয়ার পর সব কিছু সিঙ্ক, যত অর্ডার প্লেস হচ্ছে অটোমেটিক মাইনাস হতে থাকতেছে, সো ইউ নো এক্স্যাক্টলি কোন ভ্যারিয়েন্টটা আছে, কোনটা নাই, কোন সাইজ আছে, কোনটা নাই, এভরিথিং ইজ ইন অ্যান ইকোসিস্টেম, সব কিছু একসাথে। অ্যান্ড অলসো ওইটার সাথে সাথে কাস্টমারের সব ডিটেলসও থাকতেছে, সো কোনো অফার হলে ইউ ক্যান রিটার্গেট them, we have to collaborate নতুন product. So I just have to point out this thing here, যেখানে আসলে when we just heard the story of Zatiq Easy, so when they brought out something new in the market, it was not just another option, but it solved the problem way better than the previous alternatives. And it also it made everything easier. যেটা আছে এমন কিন্তু নাই যে আমার মতো, এমন কিন্তু নাই যে অন্য কেউ আসতে পারবে না বা হবে না, বা এখন আমার অলরেডি there are some competitors and whatnot. আমরা ডিফারেন্সিয়েটর হচ্ছে ইজি,
মানে ইজিলি বুঝতে পারবে, ইজিলি হ্যান্ডেল করতে পারবে, মানে সব কিছু ওর জাস্ট একবার এখানে অ্যাকাস্টম হয়ে গেলে ওর জাস্ট ওর লাইফটাই সহজ হয়ে গেল আর কি, ইউনো। মানে এখন লাইক ইউ Add জাস্ট some ডু easy to your বিজনেস, life. মানে হ্যাঁ। এত অন্য হ্যাসেল ট্যাসেল নিতে হবে না। এখন আপু যখন কথা বলে তখন ইটস লাইক ওয়াকিং এন্ড টকিং ওবিসি ইটসেলফ, লাইক প্রত্যেকটা মোমেন্টে মোমেন্টে ক্যান কাট এন্ড লাইক No, exactly. তোমার না। লাইফে কোনো প্রবলেমই থাকবে না, জাস্ট জাতিক ইজ অ্যাকচুয়ালি বিকজ অ্যাকচুয়ালি কোনো প্রবলেম থাকবে না। কনজিউমার ইকোনমিতে আর কি লাইক উই আর শিফটিং দ্য শিফট টুয়ার্ডস দ্য কনজিউমার ইকোনমি যেটা হচ্ছে, হ্যাঁ। সো লাইক আমরা ইউ আর নেভার গানা লাইক stop buying online. Exactly. Or like It's only এই increasing. জিনিসটা like it's going to increase, so I would say this is the very এক্স্যাক্টলি good start. it's only increasing, you know. এখন আগে আমাদের আম্মুরা ছিল বা অন্যরা এল্ডারলি যারা ছিল ওরা বলতো কি করব কিছু করার বা মানে দে ওয়ার স্টাক। এখন ইউ আস্ক এনি আম্মুস যে আচ্ছা আমরা যদি স্টাক হয়ে যাই কি করব, সার্ভাইভালটা কি, উইল সেল সামথিং অনলাইন। দ্যাটস অ্যামেজিং। Actually, sell it something happened online. during COVID কিন্তু হ্যাঁ। এই পার্টটা ওই ডালগোনা কফি থেকে শুরু করে রাইট। কোভিড অনেক It কিছু হয়েছে, it হ্যাঁ। আবার happened অনেক during কিছু হয়ও COVID. নাই। সো বাট দেন তাসফিয়া জানতে চাও হচ্ছে যে কেন মার্কোপোলো ইজ স্পেশাল, লাইক ওয়াই ডিড লাইক পিপল ইন মোর দ্যান 100 কান্ট্রিজ বিলিভড ইন ইউর প্রোডাক্ট? কারণ এখনো পর্যন্ত যতগুলোই মানে আমার লাইক competitor বলতে আমাদের most of the competitors that we have is most of them are unicorns. Even if you look at our comparison profile in the website, like they are like, even one of our competitor, they earned like I think over $500 million a year last year. So this is like their record. Wow. But এই যে ধরেন এরা যে কাজ করতেছে এবং they have like thousands of employees working for them, whereas আমাদের employee number 50ও না এখনো। So the main difference between that and Markopolo is like তাদের অনেক পার্ট যেগুলো ম্যানুয়ালি হচ্ছে এখনও কিন্তু মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট এবং নিটিগ্রিটি অনেক পার্ট এটা কিন্তু ম্যানুয়ালি হচ্ছে। ওই পার্টটাই হলো কি অটোমেটিক্যালি করার বা ওই পার্টের যেই পার্টগুলো আসলে এআই দিয়ে ইজিলি সলভ করা যাবে ওই পার্টটাতে মার্কোপোলো বেশি ফোকাস দিচ্ছে। সো ইফ ইউ লুক অ্যাট দ্য প্রাইসিং পয়েন্ট, সো প্রাইসিং পয়েন্টে ডেফিনেটলি দে ক্যান নট বিট আস। এবং এর থেকেও বড় ইম্পর্ট্যান্ট হচ্ছে কি দ্য ওয়ে মানে কাস্টমার সাপোর্ট এবং হলো কি ইনোভেটিভ ফিচার্সগুলো বা আমাদের কাস্টমারদের ফিডব্যাকের উপরে ডিপেন্ড করে আর কি প্রোডাক্টটা বানানো। সো ওয়াইল বিল্ডিং মার্কোপোলো আমি একটা জিনিসও খুবই বিলিভ করি যে বিল্ড ওয়াইল ইউ আর মার্কেটিং ইট। মানে আমি আসলে প্রোডাক্ট যখন ইফ ইউ লুক অ্যাট গো টু প্রোডাক্ট হান্ট, দিস ইজ দ্য লার্জেস্ট প্রোডাক্ট শোকেজিং প্ল্যাটফর্ম ইন দ্য ওয়ার্ল্ড। ইভেন আওয়ার ফার্স্ট version we were number 4 product of the day globally. So যখন আমরা লঞ্চ করি তখন থেকে যদি if you look at the different version of Markopolo, like we're changing, we're constantly changing, and change is the only constant in this world, which is actually true. And that's one of the best traits of a good business as well, যে how fast can you diverge, how fast can you pivot. AI যে এখন যে ট্রেন্ডটা যাচ্ছে like with OpenAI launching like GPT-4 yesterday, যদিও আমাদের like we got access like quite a while back, and we have some different models like building and like different products building on top of those models as well. So এখানে ইউনিকনেসটা হচ্ছে কি এভাবে এখন কনভারসেশনাল এআই যে আমি একটা এআইকে একটা ইনপুট দিলাম ও আমাকে একটা রিপ্লাই দিল, বা আমি একটা এআইকে একটা ইমেজ দিলাম ও আমাকে সার্টেন ওয়েতে এডিট করে দিল, দিস ইজ অ্যাকচুয়ালি ইন দ্য পাস্ট নাও। এখন জিনিসটা হচ্ছে আচ্ছা এআই তো তোমাকে একটা রিপ্লাই দিল, হোয়াট আর ইউ গোনা ডু উইথ দ্যাট রিপ্লাই? আপনি একটা রিপ্লাই ফর এক্সাম্পল আপনি দিলেন যে রাইট সামথিং অ্যাবাউট রাফসান, সো এটা কি আপনি আপনার ওয়েবসাইটে দিবেন, ফেসবুকে দিবেন, নাকি এই জিনিসটাকে আপনি হচ্ছে কি আপনার সিভিতে দিবেন? এই যে লার্জ অ্যাকশন মডেলসের যে ডিসিশন মেকিং ক্যাপাসিটিটা এটা নিয়ে কাজ করা ইজ দ্য নেক্সট বিগ থিং। এবং এই ফ্যাক্টরটা আসলে আমি যেটা মনে করি যে ইটস ক্যান বি ভেরি ডিফারেন্ট, কারণ ল্যাঙ্গুয়েজ আলাদা, কালচার আলাদা, রিজন আলাদা, এই সব ফ্যাক্টরটা থাকবে যে কনভারসেশনাল এআই যে আউটপুটটা আমরা পাচ্ছি ওটা দিয়ে আমরা কী করছি। সো Markopolo we have been so far working on like the conversational AI বা হচ্ছে গিয়ে they were getting like হ্যাঁ ফেসবুকে এরকমের করা উচিত বা গুগলে এরকমের করা উচিত, বাট কারেন্টলি we are fully focused on our co-pilot, যেটা হচ্ছে কি এই যে পার্টটা যে ওকে আমি একটা অ্যাড বাজেটিং আমার $1,000 আছে, কোথায় কতটুকু দেওয়া দরকার, কি দেওয়া দরকার, কোন টাইপ অফ কন্টেন্ট দেওয়া দরকার, এবং নেক্সট লেভেল যেটা একটা মার্কেটার বা পারফরমেন্স মার্কেটার আপনার জন্য করতো বা কন্টেন্ট ম্যানেজার,
So we are trying to build that এবং we are trying to replicate, for example, the best content manager এর ব্রেইনটাকে যদি আপনি আপনার মতো করে কাস্টম করে নিতে পারতেন. So we are focusing on giving our customers that feeling. তার মানে অনেকে চাকরি যাবে। হ্যাঁ, কন্টেন্ট No. চাকরি, the people using Markopolo তারা হয়তো আপনার চাকরি নিতে পারে, বাট Markopolo আপনার চাকরি নিবে না. হ্যাঁ, দ্যাটস আ সেফ ওয়ে টু ডিল উইথ দিস, বাট মানে ভালোই। বাট আমি এরপরে যে জায়গাটা যাবো সেটা হচ্ছে আপু, বিকজ দিস শো ইজ ফ্রম ডিআইভিসি, ডিআইভিসি ইজ probably the most comprehensive venture capital that we can come across in Bangladesh. তো ভালো কোম্পানিগুলোর বা সাকসেসফুল স্টার্টআপগুলোর লাইফের স্টোরির মধ্যে একটা বড় বা ইম্পর্টেন্ট পয়েন্ট থাকে হচ্ছে কখন ইনভেস্টমেন্ট ঢুকবে, এবং বাংলাদেশে তো এটা অনেক বড় একটা ব্যাপার যে মুখ কোম্পানি গট $1 million like congratulations, and then পাশাপাশি then someone else is writing a joke যে আরে একটা স্টার্টআপের জন্য ইনভেস্টমেন্ট পাওয়া is just like একটা শেফ just going to the market and shopping vegetables. ওরা এখনো রান্না করা বাকি। I wish. এরকম like মানে this is not the like মানে point where you probably should be of course you should be congratulated, but this is not the end of the world. আরো অনেক কিছু করতে হবে ওই ইনভেস্টমেন্টটা নিয়ে, রাইট? বাট ইনভেস্টমেন্ট পাওয়াটা ইজ এ হিউজ থিং। লাইক যখনই আমাদের মাথায় একটা অনেক ভালো আইডিয়া আসে, এভরিওয়ান থিংস যে আই শুড গেট অ্যান ইনভেস্টমেন্ট, আমার কেন ইনভেস্টমেন্ট দিচ্ছে না? বাট there are so many like steps to it if you want to secure the investment. So দুজনের কাছে কি the next point of our discussion will be about getting investments. Like why do people not get investments and why did you guys like get the right kind of আমার কাছে মনে হয় যে লাইক okay, this specific topic it can have a like different podcast of its own. Yeah. Fundraising and why বাংলাদেশে কিছু ফান্ডামেন্টালি নলেজের ইস্যু আছে, এবং বিগেস্ট প্রবলেম হচ্ছে কি উই ডোন্ট আস্ক রাইট কোয়েশ্চেন্স। এটা হলো সব থেকে বড়। যে কোনো বিজনেস যে ফান্ডিং পাবে এটা কিন্তু না, এবং যে কোনো বিজনেস যে কোনো ভিসি বা যে কোনো এঞ্জেল বা যে কোনো ইনভেস্টারের কাছ থেকে ফান্ডিং পাবে ওইটাও কিন্তু না। এখানে ফান্ডেবল স্টার্ট আপ আমাদেরকে কাদের হয়, যেখানে হলে কি কিছু স্ট্রাকচারিং কিন্তু থাকে। ইভেন ইফ ইউ লুক অ্যাট লাইক ইফ ইউ গুগল ওয়াই কম্বিনেটর, আমি একদম প্লেন সিম্পলগুলো দিতেছি। ওয়াই কম্বিনেটর যদি স্টার্ট আপ স্কুলও যদি আপনারা যারা ওয়ানা বি এন্টারপ্রেনার বা স্টার্ট আপ ওয়ার্ল্ডে আপনারা আসতে যাচ্ছেন, প্লিজ ভাই পিটার থিয়েলের অনেকগুলো ভিডিওস আছে, একটু দেখেন। ওয়াই কম্বিনেটর স্টার্ট আপ স্কুল, গেট এনরোল্ড, বিকজ আই অলসো ডিড। ইভেন বিফোর মার্কোপোলো আমি স্টার্ট আপ স্কুল আমি কিন্তু করছি। এগুলো সব কিছু নিয়ে কিন্তু আমি পড়ালেখা মানে লাইক আই ওয়াজ ইন্সপায়ার্ড বাই দেয়ার স্টোরিজ। এবং আপনারা যারা ধরেন কমেন্ট করতেছেন একটা স্টার্ট আপের ফান্ডিংয়ের ব্যাপারে, আপনারা ওই একটুখানি ওই নলেজটা আসলে না নিয়ে যখন কোয়েশ্চেনটা করা হয়, আই রিয়েলি ওয়ান্ট পিপল টু কোয়েশ্চেন আস, যে আমাদেরকে কোয়েশ্চেন করবেন, আমাদের অ্যাবিলিটিতে কোয়েশ্চেন করবেন, আমাদের প্রোডাক্ট ইউজ করবেন, আমাকে গালি দিবেন, এই প্রোডাক্ট চলে না, আই এম হ্যাপি টু টেক দ্যাট। বাট যখন বেসলেসভাবে কোনো কোয়েশ্চেন করে, ইটস লাইক I have to correct the basics first. So ফান্ডেবল স্টার্ট আপ কোনগুলো, ওইখানে ধরেন একটা ক্যাপ টেবলের একটা ব্যাপার থাকে, ভিশনের একটা ব্যাপার থাকে, আপনার হাউ অ্যান্ড ওয়ার ইউ আর রেজিস্টার। কারণ একটা যখন ভিসি আপনাকে ইনভেস্ট করতেছে, হি ইজ ডেফিনেটলি গোনা লুক ফর যে আপনার রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কতটুকু আসবে, কখন আসবে। এবং আপনি যদি লাইক ওয়ারেন বাফে বা এদেরও দেখেন, যত আর্লি স্টেজ ধরেন বিভিন্ন কোম্পানিতে যারা ইনভেস্টার ছিল, এঞ্জেল ইনভেস্টার বা আর্লি স্টেজ ভিসি, দে গট এ ভেরি গুড এক্সিট কিন্তু। সো আপনি একটা কোম্পানি স্টার্ট করলেন, আপনার আইডিয়া অসম, বাট আপনি যদি ফান্ডেবল স্টার্ট আপ তখনই হবেন যখন আপনার ভিসি বা আপনার ইনভেস্টারের কাছে মনে হবে যে হি ইজ গোনা গেট এ গ্রেট রিটার্ন, যে এখন যেই শেয়ারে যেই ইনভেস্টমেন্টে সে ইনভেস্ট করতেছে উইদিন লাইক 2-3 ইয়ার্স এটা 5x হবে, 7x হবে, এটা বা 10x হবে। ওই জিনিসটা আসলে থাকা দরকার। অ্যান্ড অ্যাজ এ ফাউন্ডার এটা আপনার জন্য দরকার। এটা কি আপনি আপনার প্রোডাক্টের মাধ্যমে দিবেন, এটা কি নাম্বার অফ কাস্টমারকে দিয়ে দিবেন, নাকি এলে কি ফর দ্য ভিশন আপনি দিবেন। আপনি যদি দেখেন যে ধরেন এখন আমাদের টেসলার সিইওকে যদি আপনি দেখেন, এক্সিকিউশন অনেক ম্যাটার করে। যে আমাদের সাইবার ট্র্যাক মানুষজন প্রি অর্ডার দিচ্ছে সেই কবে। সো ইউ ক্যান, এখন আপনি এসে কমেন্ট করতেছেন কোনো প্রোডাক্ট নাই, কিছু নাই, আইডিয়া নাই, কেন এভাবে হইলো? তাহলে সাইবার ট্রাক কীভাবে ওদের স্টক এরকমের, এখন যদিও আই গেস ডাউনে আছে, আপ ডাউনের ভিতরে থাকে, বা হাউ ডিড ইট বিকেম দ্য ওয়ে ইট ইজ, কারণ হলে কি দ্য ভিশন। সো আপনি আপনার কোম্পানির ভ্যালুয়েশন বা আপনার কোয়ালিফিকেশান কীভাবে ফ্লারিশ করবেন ওইটার উপরেই কিন্তু ধরেন আপনার ইনভেস্টমেন্ট বা একটা ভিসি আপনাকে কেন ইনভেস্ট করবে ওইটার সাথে আপনার ভিসির যেই মানে থিঙ্কিং ওইটাও কিন্তু ম্যাচ হইতে হবে। যে
লাইক ইভেন ওয়াইল পিচিং টু এ ভিসি আই অলসো আস্ক দেম কোয়েশ্চেন্স যে আপনারা কি সিমিলার কোম্পানিতে আপনারা এর আগে ইনভেস্টমেন্ট করছেন কিনা বা আপনাদের ভিশন ইয়েটা কিনা ভিশন অ্যালাইনমেন্টটা না হইলে কিন্তু ধরেন ওইটা হলো কি আমার কাছে মনে হয় সব থেকে বড় ফ্ল যে টক টু আস অ্যাবাউট মানে একটা ইন্টারেস্টিং ভিসি মিটিং এক্সপিরিয়েন্স ধরেন খুবই স্পেসিফিক লাইক একটা মিটিং দ্যাট ওয়েন Oh, recently very I good, had by I the had a very interesting meeting with a VC. So he is from UK. So they have জাস্ট আমরা একটু ক্লিয়ার করি ভিসি মানে হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল বা sorry. ক্যাপিটালিস্ট সো যারা হচ্ছে গিয়ে স্টার্ট আপ বা কোম্পানি খুঁজে এবং ওটার মধ্যে টাকা দেয় অ্যান্ড দেন ওরা চায় যে ওই টাকাটা আরও অনেক বেশি হয়ে রিটার্ন আসুক ওর কাছে আফটার আ সার্টেন পিরিয়ড অফ টাইম সো দ্যাট ব্যাংকে রাখার থেকে আসলে আপনি বেশি রিটার্ন পান অন ইউর মানি বাট ইটস অলওয়েজ ডেফিনেটলি ভেরি রিস্কি High risk, high মানে return. Yeah. হাই রিস্ক হাই রিটার্ন একটা পলিসি বাট ইয়েস গেটিং ব্যাক টু ইউ আপু So recently যেটা হয়েছে যে this is a UK based VC. They had a $500 million fund. So we had a meeting. So after a while second meeting এ সে বসলো তো খুব ভালো লাগছে বাট উই আর নট ইন দ্যাট স্টেজ টু টেক ফান্ডিং ফ্রম দেম কারণ আমাদের ভ্যালুয়েশন ওয়াইজ এবং আমাদের রেভিনিউ ওয়াইজ আমরা ওই লেভেলে এখনও যাই নাই তো তখন হি ওয়াজ লাইক ওকে লাইক উই অলসো রিসেন্টলি ক্লোজড অ্যানাদার রাউন্ড উইচ ইজ গানা গেট পাবলিক ভেরি সুন আই ডোন্ট নো কিছুটা পাবলিক হয়ে গেছে কিছুটা পাবলিক হয়ে public হয়ে গেছে গেছে তো। বাট দিস ইজ লাইক পার্ট অফ আওয়ার রাউন্ড সো it's bigger than that inshallah it will be doing our PR from our pages as well so he came and he was like oh okay congrats and like we really love the margins and all so suddenly he told me will you sell the whole company for $50 million পুরো কোম্পানি নিয়ে নিতে চায় yes on that moment and he is like if you take that offer I'm gonna forward it to my lawyers tomorrow and like definitely me and my co-founder we didn't take that offer instantly আচ্ছা $50 million আসলে কত টাকা আমি কত? বুঝি মানে একটু কনভার্ট করি 500 কোটি টাকা 500 কোটি টাকা মোর দেন 500 500 কোটি মাত্র না আর একটু বেশি না মানে অফ কোর্স মোর দেন 500 কোটি টাকা বাট ওই তো মানে অন এভারেজ 500 600 কোটি কোটি টাকা ক্লোজ 600 টু 600 নট 600 কোটি টাকার মতো 600 কোটি টাকা দিয়ে কি করা যায় 600 কোটি টাকা দিয়ে লাইক কতগুলা বাড়ি গাড়ি অডি অনেকগুলা কেনা যাবে লাইক ড্যাম টু রিফিউজ 600 কোটি টাকা হ্যাঁ মানে তার মানে কিন্তু সোর্ট অফ আপনি চাইলে বিকজ শি নোজ এটা মানে আরো অনেক বেশি 6000 কোটি যাবে। টাকাও হয়ে যাবে ভেরি সুন বাট দেন স্টিল টু at this moment of time do you have 600 কোটি টাকা no No, I right don't. yeah so do you have 6 কোটি But, টাকা আচ্ছা, থাক, এটা if you বুঝা গেছে, if বুঝা we গেছে। calculate the stocks and valuation তাইলে- it might be even মানে more. নন লিকুইড হ্যাঁ বাট দেন just to think যে 600 কোটি টাকা দিয়ে কি কি করা যায় মানে এই জায়গাটাই লাইক বিকজ আই নো যে অ্যাজ বাংলাদেশি অডিয়েন্স ইউ কেয়ার অ্যাবাউট মানি আ লট রাইট টু আন্ডারস্ট্যান্ড ওনার কাছে 600 কোটি টাকা আছে Mine. শি ইজ রিচ হুক এটা আমার বাট 600 কোটি টাকা রিফিউজ করে দেওয়া অন স্পট Yeah. যে না নিমো না আর আমি জানি আমার টাইপ থেকে আর অনেক বেশি টাকা কামাবে Yes. রাইট দ্যাট টেকস like a lot of confidence on your Yeah, কারণ আমি জানি যে আমার কোম্পানির আমি কোন স্টেজে এখন এআই ইন্ডাস্ট্রিটা অ্যাকচুয়ালি কোন মানে ফেজে আছে and ওটাকে আরো কত বড় করা যাবে হ্যাঁ এবং বাট এটার বাট ফিচার জাস্ট আমি এই 600 কোটি থেকে বাইরে পারতেছি না আর একটু ঘাটাইতে হবে আপনাকে যে ধরেন যদি আপনি এই মোমেন্টে 600 কোটি টাকা থাকতো আপনি তো বা when you vision like the sort of like আরো পরের স্টেজ হ্যাঁ। অফ ইওর লাইফ আপনি আসলে কিরকম রিচ হইতে চান মানে আমি একটু বুঝতে চাই হোয়াট okay, সর্ট so অফ রিচ ডু ইউ ওয়ান্ট this is very interesting so আমার কাছে রিচের ডেফিনেশনটা অনেক ডিফারেন্ট Okay. so you বাংলাদেশি অডিয়েন্সের জন্য it might not be that creamy or like Okay. saucy but ফর এক্সাম্পল আমার হাতে এখন 600 কোটি টাকা আছে লাইক 100 কোটি ধরলাম যে আরও কমায় ধরলাম যে 100 কোটিও যদি থাকে সো আই ফাউন্ড পারপাস অফ মাই লাইফ ওয়াইল বিং ইন পোস্টপার্টাম সো আমার লাইফের পারপাস হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকে $50 বিলিয়ন কোম্পানিকে টু অ্যাডভোকেট টু হেল্প দেম টু গ্রো সো 100 মিলিয়ন হলে যে আই এম গানা বাই অ্যান স্টেট অ্যান্ড actually I'm a product person and I love building stuff so I might be like distributing my time towards healthy living and helping people build what they truly love so ওটার তো আমি টোটালি সো আপনার ওরকম ইয়া নাই যে লাইক ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি উইথ সুইমিং পুল লাইক বিচ সাইড এন্ড লাইক অনেক 3-4 টাকা নাই না আমার আমার আসলে নাই। আমার ভিশনে কখনো ওইটা নাই। মানে এগুলো বাই এইগুলো আসলে কি ছিল একটা বয়সে ছিল Okay, যখন কোন বয়স হলো পর্যন্ত গিয়ে- ছিল? কোন বয়স পর্যন্ত Because লাইক I'm really trying to understand mid 20s founders. পর্যন্ত ছিল Mid-20s, so okay. you know like when life happens হ্যাঁ। and like you cross certain phases of your life এই জিনিসগুলো অটোমেটিক্যালি চলে আসে when does life happen
for Or me you have life a baby. happened when I had a baby and like eventually দেখা যায় কি মানে আমাদের লাইফে like building a company is all about being in a marathon and being persistent daily on a daily basis you're doing almost same shit every day যত ইন্টারেস্টিং লাগে যে স্টার্ট আপ শুরু করলে আমি কোটিপতি হয়ে যাবো ইটস নট লাইক দ্যাট লাইক ইউ আর ডুইং সেম থিং সেম অ্যাকচুয়াল লাইক 0.5 করে করে ইউ আর লাইক ইনক্রিজিং বাট ওয়েন ইউ লুক ব্যাক 365 দিনে যদি আপনি 0.5 করে বাড়ছেন লাইক ইট সামস আপ টু বি এ লাইক বিগার নাম্বার এখনও কিন্তু ধরেন আমাদের স্ট্রাগলটা অন্য টাইপেরই থাকে অ্যান্ড somehow I fell in love with that process. So even after this, I might be doing like another company or another 2 to 20 companies যাদেরকে হয়তো আমি তাদের সাথে ক্লোজলি থাকবো and if you can imagine যে if they all become like $20 billion companies from Bangladesh, like this is what I want to see before I die at least. That's such a Billion wonderful company maker. thing to say, but I don't think মানে যে আমরা সবাই এটার সাথে রিলেট করতে পারবো বা যে ওই থ্রিলটা পায় নাই বা যার ওই নেশাটা হয় নাই সে আসলে খুব বেশি রিলেট করতে পারবে না যে কেন একটা মানুষ এত কোটি কোটি টাকা বাদ দিয়ে লাইক আরও বিলিয়নিয়ার বানাতে চায় বিলিয়ন ডলার কোম্পানি বানাতে চায় সবাই রিলেট করতে পারবে না বাট দ্যাটস জাস্ট সো অ্যামেজিং টু মানে আই ফিল লাইক ইন ওয়ান ওয়ে ইউ হ্যাভ that amount of money in your pocket because you refused it because refuse করতে হলো তো ওটা আসলে but that's such but then we'll go back to that meeting now like that was just like a random like life moment but yeah what happened after that so what happened afterwards like he took my email address and he set up a meeting for October this year again যে আবার তোমাকে অফার দিব again he is gonna আরো বাড়ায় দিব again তুমি কতবার রিফিউজ করবা মামা আসো so now it's like kind of like I don't know if he is watching oh my god I'm pretty sure it's not gonna reach UK audience বাংলায় তো সো আমার সাবটাইটেল দিয়ে দিব so now there আর ইমেল অ্যাড্রেস দিন আমাকে পাঠিয়ে দিতে পারি now he is made gonna fun like of you and your $60 million he just rescheduled another meeting যে আচ্ছা okay so let's see after 6 months so এখন হলো মে yeah October he set up like another meeting যে তোমাকে আবার ডাকবো যে আরেকবার let's talk আপনার কোম্পানি আপনি as you said আপনার কোম্পানি তো শুধু আপনার কোম্পানি না VCDC যখন ঢুকে ওখানে টাকা দেয় ওদেরও স্টেকস থাকে সো আপনি যখন এত বড় বড় অফার রিফিউজ করে দেন ওরা রাগ হয় না যে এই তুমি নিলা না এরকম আমাদের লাভ না এখানে হচ্ছে গিয়ে জিনিসটা লাইক I will also give credit to DIVC and other যারা আমাদের early stage investors আছেন so the people I took investment from like I was very much sure about যে তাদের how much respectful they are like এটা আমার কাছে মনে হয় খুবই ইম্পর্টেন্ট এবং অ্যাজ এ ফাউন্ডার উই আর ডেফিনেটলি দ্য মেজরিটি শেয়ার হোল্ডার্স অফ দ্য কোম্পানি এবং অ্যাট দ্য সেম টাইম ধরেন এই যে মেজর যে ডিসিশনগুলো এই যে কোম্পানির এই জিনিসগুলোতে আসলে আমাদের ইনভলভমেন্টটাই বেশি থাকে অ্যান্ড দে অ্যাকচুয়ালি রেসপেক্ট দ্য ডিসিশন হোয়াট এভার ডিসিশন দ্যাট উই টেক সো হ্যাঁ আমার মনে হয় যে ডিআইভিসির একটা জিনিস অনেক বেশি ভালো লাগে দ্যাট মানে ওরা না ফাউন্ডার্সদের ট্রাস্ট করে like do your magic like their thing is like do your magic we're here to support you but kono kichu lagle we're there for you for suggestion advice whatever but you do your thing like AJ freedom ta I would say like freedom ta by a faith ta je founders like I have bet on the founders I know they will do good that's why I've invested in them so they know how to take the best decision for the company and for us as well like a mindset ta kintu onek VC nai mane they want to control but DIVC er je jinishta je ora believe kore founders er upor and they know je founders will do their best right absolutely mane eta amazing ekta jinish mane eta kintu ekta different mindset ar ki ei mindset ta sochorochor khub kom rarely mane locally as well globally as well absolutely so I'm a part of team DIVC and I have seen this in action je more than anything like numbers or like what is the product what's going to be the next product the team always believes in founders when they invested in us we are like pre-product তখন আমাদের কোনো প্রোডাক্ট like অনেক it was early stage very manual product it was very early stage back then so যখন সেম DIVC যখন আমাদেরকে ইনভেস্ট করে we just had the product আমি কোনো মার্কেট লঞ্চ নাই it could have been a flop it could have been a flop but they knew that this was going to be it so like they believed in us like flop আসলে সবকিছুই হয় আমাদের like we lose every day right
ডিফারেন্সিয়েটার হচ্ছে গিয়ে তুমি কয়বার উঠে দাঁড়াইছো 100 বার পড়লে 101 বার যাতে উঠে হ্যাঁ। দাঁড়াইতে পারো, দ্যাটস দ্য মেইন থিং, আর কিছু না। Right, and দুনিয়াতে আর also, কিছু like- লাগে না। ইউ উড নেভার ফাইন্ড এ হার্ড ওয়ার্কিং পারসন ফেল, ইউ মাইট ফাইন্ড এ মেরিটোরিয়াস অর লাইক ট্যালেন্টেড পারসন ফেল, লাইক বাট Right. এই জিনিসটা না So true. আমাদের বাবা মার মধ্যেও আছে। আমার লাইক স্পেশালি আমি যে ইউনিভার্সিটিগুলো ইউনিভার্সিটিতে পড়ছি এবং আই কুড ফিল যে এখন ইউনিভার্সিটিতে লাইক আমাদের মধ্যে এই জিনিসটা না অনেক, উই আর লাইক সো মাচ প্রাউড যে আমরা এসএসসি এইচএসসি আমরা গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে এত ভালো র্যাঙ্কিংয়ে চান্স পাইছি। এই জিনিসটা না খুবই একটা টক্সিক একটা জিনিস ক্রিয়েট করে। I know, মানে I face this, মানে I hated it. Like আমার ফ্যামিলিতে যেরকম মানে always pointing it to my mother, এটা করছে এর ছেলে, এটা করছে ওর ছেলে, তুমি এটা পাও না, তুমি পাবলিকে চান্স পাও না, তুমি এটা করো না। You know, my background is O levels and A levels. আমি যখন ডিসিশন নিছি যে আমি O levels করব, I'm not going to do SSC whatever, because মানে আমি যখন প্লে গ্রুপে ছিলাম তখন ছিলাম, পুরা আমার মায়ের উপর থেকে ঝড় গেছে। এভরি সিঙ্গল ডে শি উড গেট আ কল, কি এসব ডিসিশন নিচ্ছে, কেউ বুঝে না, কি ফেল টেল করবে, বিয়ে শাদি দেখো 2 বছর পর বিয়ে দেওয়াই দিতে হবে। ইউ হ্যাভ টু ফেল অ্যান্ড ইউ হ্যাভ টু ফেল ভেরি ফাস্ট। The faster you fail, the faster you learn, the faster you'll be able to get up and grow more. So failing is extremely crucial for success, for any kind of growth. Failing is crucial. এই জিনিসটা মানুষজন অনেকে আছে বলে কি আমি হচ্ছে উইনিং ম্যানিয়াক, হ্যাঁ আমার উইন না করলে আমি পাগল হয়ে যাই। Every time it's good for you, like it's good for you, Exactly. but like মানে দিস ইজ ইউ নো লাইক এখন আর কি টপিকটা হয়তো প্যারেন্টিং এর দিকে চলে যেতে পারে, হ্যাঁ। যে লাইক দিস ইজ সামথিং লাইক আই এম অলসো ট্রাইং টু টিচ মাই ডটার অ্যাজ ওয়েল, কারণ হোয়াট আর ইউ পাসিং ডাউন ইটস ভেরি ভেরি Right. ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাট আমি একটা পয়েন্ট যেখানে আসলে একটু মানে স্পেসিফিকলি জানতে চাবো, সেটা হচ্ছে যে লাইক বোথ অফ ইউ লাইক প্রবাবলি I think right now both of you are very established, very successful. People look up to you as like inspirations. আপনার কাছে হয়তো শিখতে চায়, অনেক জায়গায় এরকম মাইক্রোফোনের সামনে কথা বলতে হয়, অনেক বক্তৃতা দিতে হয়, রাইট, অনেক জ্ঞান দিতে হয়। বাট একটা পয়েন্ট পর্যন্ত ইউ আর প্রবাবলি অলসো লস্ট ইন দ্য ক্রাউড। right. যে লেটস সে ইউনিভার্সিটি, ইউ ল্যাব, চুয়েট, সো আপনি তখন ইউনিভার্সিটিতে পড়তেছেন, আপনার সাথে আরও অনেক মানুষ পড়তেছে, আপনার ফ্রেন্ডের গ্রুপ আছে, অ্যান্ড দেন there was just one point in life যেখানে the difference became huge, মানে ডিফারেন্সটা আস্তে 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 বাড়ে আমাদের বাকি পিয়ারদের সাথে, বাট হঠাৎ করে the difference became huge, like মানে something worked out for you which doesn't happen to everyone. And more importantly, ইউনিভার্সিটিতে আমি আইবিএতে পড়ছি, সো আমি আইবিএতে দেখছি যে everyone has an idea, especially যখন বিজনেস কম্পিটিশনগুলো হয়, বিজনেস কম্পিটিশনস দ্যাট হ্যাপেন লোকালি অ্যান্ড অলসো অ্যাব্রড, ওটার জন্য আমরা অনেক কুল আইডিয়াস বানাই, আইডিয়ার প্রোটোটাইপের থেকে আমাদের প্রেজেন্টেশন বেশি সুন্দর হয়, অ্যান্ড দেন উই নেভার মেক ইট টু লাইক ইউনো লাইক রিয়ালিটি, রাদার আমরা হচ্ছে গিয়ে কোনো একটা জায়গায় মোটামুটি ভালো একটা বেতন দেয়, আমরা ঢুকে যাই আস্তে করে লাইক ইউনো ম্যানেজার্স। বাট মানে হোয়াট ওয়াজ দ্যাট পয়েন্ট অফ ইউর লাইফ, বাট দ্যাট ওয়ার্ক দ্যাট ইউ ডিড উইথ ইউর আইডিয়া, যেটা মেড দ্য ডিফারেন্স? ফর এক্সাম্পল, প্রচুর মানুষের এরকম স্টার্ট আপ বানানোর আইডিয়া আছে, রাইট? আমরা হাজারে স্টার্ট আপ খুঁজি, নট ইভেন লাইক মানে 10-এ 20-এ, লাইক বাংলাদেশে প্রচুর এখন এক্সেলারেটর প্রোগ্রামস, প্রচুর লাইক স্টার্ট আপ করানোর জন্য স্টার্ট আপ আছে, এরকমও স্টার্ট আপ আছে, রাইট? সো প্রচুর ইকোসিস্টেম, অনেক কথাবার্তা, আমার কাছে মনে হয় অ্যাকচুয়ালি আরো হওয়া উচিত, ইউ নো লাইক তাইলে ইউ আর গোনা গেট দ্য ভেরি গুড কোয়ালিটিস, বিকজ আরো বেটার দরকার। ইয়া, বাট দেন হোয়াট ওয়াজ লাইক দ্য ইনিশিয়াল আইডিয়া যেটা হয়তো বা ইম্যাচিউর ছিল, অ্যান্ড দেন হোয়াট গেভ ইউ গাইজ দ্য ম্যাচিউরিটি? লাইক আমি যেটা সবসময় দেখছি মানুষের মধ্যে, যে সবাই ফার্স্টে ওর আইডিয়াটা নিয়ে অনেক লাইক দে ফল ইন লাভ উইথ দ্য আইডিয়া, যে আরে মারাত্মক একটা আইডিয়া আছে, অ্যান্ড উই ডোন্ট ইভেন ওয়ান্ট টু ডিসক্লোজ দি আইডিয়া, যে আরে বললে একজন চুরি করে ফেলবে। অ্যান্ড দেন আই হ্যাভ সিন ম্যাচিউরড ফাউন্ডার্স emphasizing a lot on execution, যে Right, আজগুলো আইডিয়া execution is the key. এক্সিকিউশন ঠিক Exactly. মতো না করতে পারলে লাভ নাই, সো আইডিয়া দিয়ে কিছুই হবে না, রাইট? And then as the maturity hits, and then the difference becomes. But in your stories, what was the immature phase? What was the immature idea? And then how did you mature it, or you know, got it ready for? So আমাদের initial days, like during COVID, the Markopolo started. So initial days, first we started the consultancy. সো ওইখানে আমরা কী করতাম, যে হ্যাঁ আমি আর হ্যাঁ আমরা আপনাদের ফুল মার্কেটিং প্ল্যান করে দিব, মিডিয়া বায়ার যেটা করে টিপিক্যালি জাস্ট ডিফারেন্ট কি একটা গুগল শিট দিতাম, আপনি যদি ফিল ইন করেন একটা অটোমেটিক একটা ক্যালেন্ডার ক্রিয়েট হয়ে যাবে,
পুরা মান্থের আপনি কি চান Magic. ওটা ইনপুট দেন ম্যাজিকের মতো ইট ওয়াজ নট ম্যাজিক অ্যাকচুয়ালি সো উই ইউজ টু ডু ইট ম্যানুয়ালি ফ্রম ব্যাক এন্ড উইথ নোশন সো আমরা নোশনের একটা ক্যালেন্ডার নোশনের একটা এপিআই ইন্টিগ্রেট করে দিছিলাম গুগল ডকে জাস্ট ইনপুট দিত নোশনের একটা ক্যালেন্ডার অটোমেটিক্যালি চলে আসতো তখন নোশনও নতুন মানুষজন কিন্তু নোশনও ওইভাবে চিনতো না বাট ইট ইজ ভেরি অ্যামেজিং একটা প্রোডাক্ট সো ওইটা যেরকম ইনিশিয়াল একটা প্রোডাক্ট ছিল বাট আই উড সে লাইক ফার্স্ট ম্যাচিউর প্রোডাক্ট ছিল যে প্রোডাক্টটা আমরা যেটা লঞ্চ করছি ওইটা এবং এরপরে ওইখানে ছিল যে আপনি যদি আর্লি অ্যাক্সেস চান $1 দিয়ে ওয়েটিং লিস্টে ঢুকতে হবে লাইক উই গট লাইক $350 ইন এ ডে সো লাইক খালি ওয়েটিং লিস্টের জন্য 350 মানুষ সাইন আপ করছে $350 দিয়ে লাইক 350 অ্যারাউন্ড এরকম 350 প্লাস এরকম টাইপের ওইটার যে ফিলিংস ইউনো like with People believing in your product. Yes, with proper respect with DIVC, we definitely have respect towards our VCs who are funding us, but we feelings are it's totally different. So that very moment I knew the product that I'm building, I have to be obsessed. I was obsessed with the idea before. So ওইখানে না এক রাতের মধ্যে সব ভেঙে গেছে মানে ওই যে আমার যে একটা আইডিওলজি ছিল দিস আইডিয়া ইজ গোনা ওয়ান আইডিয়া ইজ গোনা চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ওইটা তখনই চুরমার শেষ কারণ হচ্ছে গিয়ে এই যে 350 ইউজার যারা আর্লি সাইন আপে আসছে ওরাই আমাকে বলতেছে এটা এরকমের হইলে ভালো হয় এটা ওরকমের হলে যায় দেন আই গ্র্যাজুয়ালি বিকেম এটা আসলে হওয়া লাগে টু গেট অবসেসড উইথ ইউর কাস্টমার্স এক্স্যাক্টলি সো ওইটা আর কি ইভেনচুয়ালি যখন আমরা হইলাম দেন রিশেপ দ্য প্রোডাক্ট অ্যান্ড ওয়েন ব্যাক অ্যান্ড ফোর্থ করতে করতে ইভেন ইফ ইউ গো টু দ্য ওয়েবসাইট অফ Markopolo ইউ ক্যান ফাইন্ড আউট এ চ্যাট যে ওখানে কিন্তু আমার আদার খুবই পার্সোনালাইজ একটা চ্যাট আসে লাগে মানে একটা এমপ্লয়ের ছবি সহ নাম সহ এক্স্যাক্টলি সো যে রিফাত ইজ ওয়েটিং টু টক টু ইউ আই হাই রিফাত জানলো কেমন আমি আসছি সো এবং পার্সোনালাইজ তারপর আমাদের ডেইলি ওয়েবিনার হয় আমরা ডেইলি প্রোডাক্ট পিচ করি আমার প্রোডাক্ট ম্যানেজার আপনার সাথে কথা বলবে আপনার কোথায় প্রবলেম হইতেছে হ্যান্ড হোল্ডিং করে মার্কটা সেট আপের থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি স্টেপ সো এই যে জিনিসটা এরপরে ইভেনচুয়ালি লাইক কাস্টমারকে শুনে প্রোডাক্টটাকে রিশেপ করা আই উড সে লাইক ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সো in summary the maturity hit যখন আসলে আপনি actual feedback you go to the market right yeah and they give that's you the insights যেটা আপনি but এখানে মার্কেট থেকে যে সব যে পজিটিভ আসবে সেটা কিন্তু না but taking it positively absorbing and giving or trying your best is very আবার important. কিন্তু অনেকেই কিন্তু মানে যেরকম আমরা from the very beginning মানে while developing our products and after developing আমরা কিন্তু we emphasize a lot on our customer like I said before মানে ওদের থেকে শুনে শুনেই আমরা ডেভেলপ করি and I think that's how it should be for any business. That's how it should be. You should listen to your customer, you should know them like the back of your hand and then tailor make it মানে অনেকে আছে চিন্তা করে যে আমার মনে হয় এটা ভালো হবে আমি করে দেই দ্যাট ইজ সাচ আ রং মুভ মানে পরে সাফার করে কিন্তু ম্যাচুরিটি হয় আমার মনে হয় যে যখন you are directly in connection with your customer you are actually seeing মার্কেটটা কেমন কীরকম যাচ্ছে and আপনার প্রোডাক্ট প্লেসমেন্টটা কেমন এই মার্কেটের মধ্যে সো এইটাই হচ্ছে ইন্টারেস্টিং থিং কালকে যদি ধরো জাতিক মার্কেট থেকে উঠে যায় হ্যাঁ how many businesses how many lives are going to be affected dependency হ্যাঁ এটা কতটা এফেক্ট করবে actually gives you tells you more thing like Right. even like with the money offering or like the investments or like other things or even the money they are spending on you Yeah. ওটা মানে অনেক বেশি ইম্পর্টেন্ট যে এই প্রোডাক্টটা একদম টোটালি আউট অফ দিস ওয়ার্ল্ড হয়ে গেল এক্স্যাক্টলি যেরকম আমরা আমাদের জাতিক ইজিতে একটা সিরিজ করেছিলাম যে আপনার গল্প জাতিক ইজির সাথে একটা ফাউন্ডার মানে একজন এন্টারপ্রেনার উনি আসছিল সো ও এখানে মানে বিজনেস করে করে আপনার হচ্ছে মানে নিজে গাড়ি কিনে ফেলছে ঠিক আছে তো এখন মানে ওদের জন্য ও পুরো ইকোসিস্টেমটায় এখন যদি এটা চলে যায় মানে ও বলতেছে যে এটা মানে আমার জন্য হিউজ একটা লস প্লাস আমি বুঝবো না হাউ টু ডু ইট কারণ আমি এভাবে করে সেট আপ করে আমি অলরেডি অ্যাকাস্টমড হয়ে গেছি আর এইভাবে সবাই ইভেন লাইক ওদের আর আমার মনে হয় কি হাউ ইউ নো যে প্রোডাক্টটা অনেক ভালো লাইক দ্য বিজনেস ওনার্স বা ইউজাররা তো ইউজ করতেছেই ওদের ইউজাররাও যখন এটাকে অ্যাপ্রিসিয়েট করে তখন ইটস লাইক ইটস আ স্পট অন সো যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে যে মোস্ট অফ দ্য কাস্টমার অ্যাকুইজিশন চ্যালেঞ্জ এটা আমাদের এটা হয় যে রেফারেলে যে রেফারেল বোনাস আমরা যে আমাদের কাস্টমাররাই কিন্তু আমাদের রেফারেল বোনাস ওর দে আর আওয়ার মাইক্রো ইনফ্লুয়েন্সার্স
তো ওদেরকে একটা রেফারেল দিয়ে দেই, Exactly. ওটা কোড অ্যাডেড থাকে লাইক 10% 20% ডিসকাউন্ট, এবং ওখান থেকে কিন্তু খুবই ভালো কনভার্সন রাইট। আমাদেরও যেরকম অ্যাফিলিয়েশন প্রোগ্রাম আছে আর এরকম মানে অনেকে, ফর এক্সাম্পল আমাদের কিছুদিন আগে একটা মানে গিভ অ্যাওয়ে হয়েছিল। সো আমাদের ভেরি ফার্স্ট কাস্টমার যে ছিল, ও আমাদের ফার্স্ট এভরিথিং, ও ফার্স্ট সাইন আপ, ও ফার্স্ট পেমেন্ট, গেটওয়ে সাইন আপ, ও সব কিছুতে ফার্স্ট, আর ওই উইনার হয়েছিল র্যাফেল ড্রতে। সো ও এসে আমাদেরকে বলছিল যে ও আপনাদের প্ল্যাটফর্মে তো একটা অনেক বড় একটা মানে বিজনেস আছে। আমি বললাম কোনটা? তো উনি নামটা বললো যে ওদের তো 8টা আউটলেট এখানে, আর মানে চিটাগংয়ে ওইটা, লাইক দে আর মুভিং 15,000 পার্সেল এভরি ডে। 15,000 বলছে আপনি জানেন না? আমি বললাম না, না আমার ফ্রেন্ড হয়, আমি রেকমেন্ড করছিলাম। আমি লাইক আপনি অ্যাফিলিয়েশনে কেন জয়েন করলেন? হতে পারে যে না আমার জন্য এগুলো ইম্পর্টেন্ট না, আমার ভালো লাগছে, আমি চাই আমার বন্ধুরাও ইউজ করুক। আর অনেকে ইউনো লাইক আমরা যখন সার্ভে করি, অনেকে জানেন মানে এমনি ইচ্ছা হয়েছে সাইন আপ করলো, ইচ্ছা হয়েছে ওয়েবসাইট বানালো র্যান্ডম জিনিসের জন্য। ওদের সাথে যখন ফোনে কথা হয় সার্ভে, তখন ওরা বলে যে না আমি ইউজ করি না, বাট আমি আমার ফ্রেন্ডকে রেকমেন্ড করছি, আমি বিজনেস করতে না, যারা করতেছে আমি তাদেরকে রেকমেন্ড করতেছি। সো দ্যাটস হাউ ইউ নো, মানে এই জন্য মানে টকিং টু দ্য কাস্টমার, নোয়িং দেয়ার প্রবলেমস, সলভিং ইট ফর দেম, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আর আমাদের আরেকটা জিনিস দ্যাট ওয়াজ এ হিট অন ফর আস, আমরা ধরেন কাস্টমারদের সাথে কথা বলতাম, ও বলতো যে এই ফিচারটা হলে অনেক ভালো হতো, আমার জন্য সহজ। আমরা উইদিন 2 to 3 days মানে টেক টিম রাত দিন মানে কষ্ট করে নামাই দিত। অন দ্য সেকেন্ডে যখন আসতো ওর লাইক ম্যাজিক, ওয়াও কিভাবে চলে আসলো। বাট দ্যাটস হাউ উই শো দ্যাট উই কেয়ার ফর আওয়ার কাস্টমার্স, এন্ড দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট আর কি। সো at this point of the podcast আমি একদিন যেটা বলে রাখবো হচ্ছে DIVC কিন্তু is always looking out for founders like this, startups like this. So if you actually think that you have that in you, that magic, তাহলে in the comment section you can let us know about your idea. আর যদি মনে হয় যে আইডিয়া ডিসক্লোজ হয়ে যাবে, you can write in the comment section যে I just watched this podcast and there's something that I want to pitch, and then reach out to us through the social media inboxes or email address or however you want to be. But at this point of time, if you have been taking notes, I want you to share some of the best points that you have noted down in the comment box. So every episode, I'll try to mark someone who has taken the best notes, and there will be something for you. Our last, sort of like the last points of the podcast, we just discussed a lot of technicalities. Depending on the audience, একজন একভাবে বেনিফিটেড হবে from this discussion, because যারা অলরেডি অনেক ইন ডেপথ কাজ করতেছে তার জন্য হয়তো বা মনে হতে পারে যে কনভারসেশনটা কতটুকু বেসিক, কতটুকু ইনডেপথ ছিল, আবার যে একদম শুরু করতেছে, আই থিঙ্ক দিস উইল বি লাইক রিয়েলি ইনসাইটফুল ফর দেম। বাট আমি এখন একটা পার্সোনাল লেভেলে একটা জিনিস জানতে চাবো, সেটা হচ্ছে যে ওয়েন আই সি স্টার্টআপ পিপল, সো আই হ্যাভ সিন আ ফেয়ার শেয়ার অফ স্টার্টআপ পিপল ফ্রম বাংলাদেশ। আইবিএতে পড়ার টাইমে দেখছি, আইবিএ থেকে বের হওয়ার পরে দেখছি, আমি 10 মিনিটস করে সাথে কাজ করছি অনেকদিন ধরে, ক্লোজলি দেখছি আয়মান ভাইকে, অ্যান্ড দেন I've met a lot of people through different sort of programs that I hosted. In fact, IBতে পড়ার টাইমে হাল প্রাইজে পার্টিসিপেট করে I was also trying to build a startup. যেটা স্টার্টআপ কিছুই বলা যাবে না ওটাকে, ওটা জাস্ট আমি মানে বানাইছিলাম, তারপরে ফ্রেন্ডরা বলছিল যে হবে না, ওরা সবাই যার মতো অন্য কোম্পানি চলে গেছিলো, অ্যান্ড দেন আই স্টার্টেড পার্সিউইং ইট। অ্যান্ড দেন একটা অফিসে গেছিলাম, অফিসটা মানে যাদের কাছে অনেক ডেটা ছিল, উই জাস্ট নিডেড ডেটা, উই ডিডন্ট নিড মানি। ও বলছিল যে তোমাদেরকে ডেটা কেন দেবো, তোমাদের অফিস কই? সো তারপর আমি গিয়ে ভাবছি ভাই দরকার নেই আমার, আমি হোস্টিং করি। বাট আমিও জানতে চাই, whenever I see startup people, even behind all these big numbers, 10 million, 15 million, 60 million, Series A, Series B, seed funding, award, like best startup in this category, that category, international exhibitions, বাংলাদেশের like পুরস্কার যত রকম কিছু, তারপরও না কেমন জানি চোখে মুখে একটা অনিশ্চয়তার ছাপ থাকে, তার টেনশন দেখা যায়। অ্যান্ড দের ইজ অলওয়েজ দিস ডিসকাশন গোয়িং অন যে কোনো দিন মনে হয় কি যেন এটা হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, বা কিছু একটা হবে, লাইক রাইট। সো ইজ দ্য গেম অফ স্টার্ট আপ মেড ফর এভরিওয়ান? ডু ইউ থিঙ্ক everyone should play this game, or do you think it takes something different or something like some features to I play the game of definitely startup? think it takes মানে it definitely গন্ডারের takes a গন্ডারের lot, চামড়া। yeah. সো ফর মানে- এক্সাম্পল আমি তোমার যদি বলি যে আর তুমি আমার যে মনে হয় ডেটা না পেয়ে চলে গেলে ruthless হতে হয়। আমি তো মানে হলো গিয়ে বাইরে করবো, ডেটা আমার লাগবে, আমি 7 দিনের মধ্যে বাইরে করে That is the difference, yeah. সরি টু সে বাট আই এম দ্যাট Sorry to লাইক say, but I think that is the দ্যাট। সো আমার হচ্ছে কি আমার সো এটা লাইক আমি একটু ছোটবেলা থেকে এরকমেরই ছিলাম আর কি। ওইটা যে কোনো একটা জিনিস হওয়া না পর্যন্ত আর কি আমি ওই যে মানে আমি লেগে করে থাকা। যেতাম।
দিস ইজ দ্য কাইন্ড অফ লেগে মোটিভেশন আই থাকা, লাইক, exactly. মানে কিছু একটা করে মোটিভেট করো মানুষকে, লাইক না মানে কজ মানে এবং আমার লাইফে ইফ ইউ এখন আমার মার্কোপোলো যে অবস্থা যে আমি বলি অনিশ্চয়তাটা কেন থাকে, কারণ ওই যে আমি বললাম যে সোশ্যালি দে আর নট দ্যাট মাচ এডুকেটেড। ইফ ইউ লুক অ্যাট লাইক ইভেন আওয়ার নিয়ারিং কান্ট্রি ইন্ডিয়া, এতগুলো স্টার্ট আপ, এতগুলো ফেল আপস অ্যান্ড রাইজ আপস, এবং দে অলরেডি নো যে আচ্ছা স্টার্ট আপ ফাউন্ডাররা ছিল, ফেল করছে, এর পরের ফেজে কী হয়েছে আশপাশে সবাই তারা অলরেডি জানে। বাট বাংলাদেশ এখনও না ফার্স্ট ওয়েভে আছে। সো একটা ফেইল্ড স্টার্ট আপ মানে কিন্তু ফেইল্ড পারসন না। এক্স্যাক্টলি। অ্যান্ড এবং একটা ফেইল্ড স্টার্ট আপের যে ফাউন্ডার অর লাইক এমপ্লয়িজ হু ওয়ার্ক ইন এ স্টার্ট আপ, হায়ার করে দেখেন, তাদের সাথে কাজ করে দেখেন, আই ক্যান গিভ ইউ গ্যারান্টি লাইক I always talk in number 20 to 30x more quality work you're going to get from them. Yeah. Damn. That's actually Yeah, and আমার ডেফিনেটলি মনে হয় মানে ইউ হ্যাভ টু বি বিল্ট ভেরি ডিফারেন্ট টু সার্ভাইভ ইন দিস গেম। মানে মানে এমন না যে ও আমার ইচ্ছা হলো আমি শুরু করে দিলাম, 2 দিন পর না ওকে ইচ্ছা হলে আসলে শুরু করা উচিত, সবার শুরু করা উচিত, সবার করা উচিত, সবার করা উচিত। বাট লাইক আমার মনে হয় যে অনেকে আছে না যে আচ্ছা ঠিক আছে মানে আমি অত কিছু চিন্তা না, আমি গ্ল্যামারটা দেখে আমি জাস্ট করব, নট লাইক ইউ হ্যাভ অ্যাকচুয়াল আইডিয়া অর এনিথিং থাকে না যে আমি দেখছি আমি করব, পরে আমি জাস্ট সবাইকে ব্যাশ করব, মানে ওই জিনিসটা না। মানে যদি মনে হয় যে আমি আমার যদি মনে হয় আমি একটা জিনিস করতে পারবো, আমি করব, আমি স্টার্ট করব, পরেরটা পরে দেখব। কিন্তু অনেকে থাকে না মানে হাইপের মধ্যে, মানে দ্যাটস জাস্ট মানে এটা যদি মনে করো যে আচ্ছা আজকে আমি এই গ্ল্যামারটা দেখতেছি, আমি যদি শুরু করি তাহলে আমারও এই গ্ল্যামার আছে, এটা না। মানে প্রত্যেকটা আই এম শিওর আপু এটা বলতে পারবে যে এনি গুড ফাউন্ডার্স যারা মানে ওয়েল নোন, ওয়েল স্টাবলিশ, দে আর নেভার ইন ইট ফর ফেম, দে আর নেভার ইন ইট, দে আর ইন ইট ফর দ্য কজ। ওরা কজটাকে সার্ভ করে, ওরা প্রবলেমটা সলভ করে। নোবডি নোজ যে আগলি সিনসগুলা বিহাইন্ড দ্য সিনস, মানে কী কষ্ট। যেরকম লাইক আমি যদি বলি আমার কিন্তু কোনো পার্সোনাল লাইফ নাই, you know, I have a huge gap with my family, I don't have any friends, আগে কোনো কিছু না। আমার কিন্তু আমার অফিস এভরিথিং, আমি সকালে যাব 8টায়, আমি অনেক সময় রাতে 11টা 12টায় আসবো, আমার অন্য কোনো কিছু নাই। প্রতিদিন এই শ্রমটা দিয়ে 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 লাইক আপু সেড 0.5 করে 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 আগায়। এখন আমি যদি, অনেকে বলে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, আমি কখনো এটা বিলিভার না। আমি আমার লাইফ এভাবে লিড করি না। ইভেন মানে থাকে না যে আমি একটা লাইফ ব্যালেন্স চাই, আমি বিজনেসও করবো, আমার একটা প্রপার, এটা হয় না, এটা কখনোই হয় না। কারণ when you're so obsessed with your vision, when you're so obsessed with the cause, মানে কোনো হুশই থাকবে না। You will be like, what can I do better? What can I do more? And you'll have exactly. And main জিনিস হচ্ছে I want to deliver better for my team, for my users. মানে এই মাইন্ডসেটটা থাকে। তো এমন যদি থাকে যে না আমি একটা ব্যালেন্স লাইফ চাই, মানে বিজনেস ইটসেলফ ইজ নট আ ব্যালেন্স, কোনো কিছু আপস থাকে, ডাউনস থাকে, ওয়ার্কআউট করে না, মানে অনেক কিছু থাকে। সো আর রেজিলিয়েন্সটা অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড আই ফিল লাইক আমার পার্সোনালি যেটা মনে হয়, ইউ হ্যাভ টু বি ভেরি রুথলেস, ইউনো। লাইক একজন এসে বললো এই তোমার এটা হবে না, বাদ দাও, অ্যান্ড দেন ইউনো ইট লিঙ্গার্স ইন ইউর হেড যে ও তো বলছিল, এরা 10 জন বসে, আসলেও কি, মানে একটা ডাউট থাকে না, এই জিনিসটা না। মানে ইউ হ্যাভ টু বি ভেরি শিওর, ইউ হ্যাভ টু বি রুথলেস অ্যান্ড ইউ হ্যাভ টু বি রেজিলিয়েন্ট, যে আমি করবো মানে করবই, মানে যে যাই হোক, যতক্ষণ পর্যন্ত না আমি রাস্তায় বসে যাচ্ছি আমি করবই, মানে এই মাইন্ডসেটটা থাকা দরকার। মানে এখন যদি কোনো ফাউন্ডার্সকে বলা হয় যে লাইক আপু যেরকম পাইছে আপনার অফার যে নিয়ে দেন, শি ডিডন্ট টেক ইট বিকজ এটা আই ওয়ান্ট টু সি দ্য এন্ড অফ ইট, ইউনো, এটা আমার কজ, আমার ভিশন, আই এম ডুইং অল দিস ফর অল দিস পিপল, আই ওয়ান্ট টু সি দ্য লাস্ট অফ ইট। সো এইরকম মাইন্ডসেটটা আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট, ইউনো। আর অনেক ফাউন্ডার্সরা চাইলে, আমি জানি না অনেকের কেমন, যেরকম আমি অ্যাজ আ চাইল্ড বা আমি আস্তে আস্তে যখন গ্রো করতেছিলাম, আমার মাইন্ডসেট অনেক ডিফারেন্ট ছিল। সাডেনলি আই হ্যাড আ শিফট, ইউনো। সো অনেকের কিন্তু এরকম হয় যে সেম থাকে না, হঠাৎ করে দের ইজ আ মাইন্ডসেট শিফট অ্যান্ড দেন দ্য পার্সন ইজ চেঞ্জ, মানে ইটস লাইক ইউ সি আ ডিফারেন্ট ডাইমেনশন অফ ইউর সেলফ। সো এগুলো অনেক মনে হয় ম্যাটার করে আর কি। Absolutely. So my last question to both of you would be the worst advice for any startup people and the best advice for any startup people in one sentences. The worst startup would be worst advice হবে হচ্ছে গিয়ে for any startup যে আচ্ছা, the worst and best advice না একটাই, সেটা হচ্ছে কি তোমার আইডিয়া অনেক ভালো, হ্যাঁ, This is the worst and this is the best. And this is also the best. It's actually very deep. Yeah.
Anika? Damn, that's too deep. That's very deep. মানে সেটেল করতে টাইম লাগতেছে Time এটা। লাগছে সো ওয়ার্স কি অনেক ওয়ার্স, মানে এটা একটু চিন্তা করতে হবে, বাট ওয়ার্স্ট কোনটা বলবো? বেস্ট অ্যাডভাইসটা হবে হচ্ছে যে কিপ পিভটিং। Keep pivoting, okay. And কিপ worst? পিভটিং। ওয়ার্সটা হচ্ছে ডোন্ট থিঙ্ক যে দিস ইজ ইট আইডিয়া ফর ইউ, বা মানে আমার আইডিয়াটাই বেস্ট, আমি বেস্ট, এই মাইন্ডসেটটা অনেক খারাপ। Falling in love with the যে ফলিং ইন লাভ উইথ দ্য আইডিয়া, ফলিং ইন লাভ যে আমি বেস্ট, Okay. দ্যাটস আই থিঙ্ক এটা Thing, ডিস্ট্রাকশনের পুরা একটা Formula. মেইন ফর্মুলা। ইউ শুড Yeah. নেভার, ইউ শুড এভরিথিং ইজ, ইউ হ্যাভ টু স্টে কাম। কারো আপস ডাউন, মানে লাইফের, বিজনেসের, পার্সোনাল লাইফের সব কিছু আপস ডাউন থাকে। সো নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, কাম, স্টে কাম, মানে এইটাই আমার Keep calm. বলবে। কিপ কাম, অ্যান্ড ওয়ার্স্ট ইজ ডোন্ট থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট, মানে এই জিনিসটা একটু অ্যাভয়েড করলে ভালো। Absolutely. So Because we then are it gets to your head আর কি, and then you move away from your মানে vision, from your aim আর কি। Absolutely. So there are so many things that I myself learned from this discussion. I can give you guys a summary, but I want to know your summary as well. যেটা তোমরা comment section আমাকে দিবা. To see all the beautiful notes, and আসলে কার নোটগুলো সবচেয়ে বেশি comprehensive হয়. But it was so insightful to sit with these two founders. One making as waves well, in yes, like and thank you. more than 100 countries. The other, like, making business owners believe in their product overnight and dupdhap kore just pivot korte thaka, which they have in their examples as well. So from DIVC's perspective, if you have such an amazing idea, if you have such an amazing startup, and you are looking for a VC that can comprehensively support you, get in touch and see if your journey could be like this as well. But in both of their journeys, I think the most inspiring or the most exemplary part is how you start small, you keep fighting every day, you treat it like a marathon, you keep Right. pivoting, you don't think like this is the best possible idea, but this could be much better when you take real life advices, feedbacks and examples from your customers, and then you build a product being obsessed with your customers, যেটা আসলে একটা টাইমে মেক্স ইউ সো কেপেবল অ্যান্ড সো কনফিডেন্ট যে আপনি 60 মিলিয়নের একটা অফার কেউ রিজেক্ট করে দিতে পারেন, অর ইভেন মোর, বাট আই ক্যান স্টিল নট গেট ওভার দ্য ফ্যাক্ট যে 600 কোটি টাকা। But on that note, I hope you follow both these companies, Zatiq and Markopolo, and their journey. And এই এপিসোড থেকে যদি আপনি আরো বেটার শিখেন, আই ফিল লাইক যে এই এপিসোড থেকে অনেক অডিয়েন্স মেম্বার্স ক্যান অলসো বিকাম ইউর কাস্টমার্স Yeah. when they understand the product like in depth, Yeah. যেটা আসলে সবসময় একটা ওয়েবসাইট ইন্টারফেস থেকে বোঝা যায় না বা সোশ্যাল মিডিয়া থেকে বোঝা যায় না, because both of Right. your products are really sometimes technically complicated as well if you want to understand Yeah. the full potential. And I will be really happy যদি কেউ এই পডকাস্ট দেখে becomes customers, so And let us know also as like well. feedback দিলেও that Yeah, would be feedback really is great. Feedback most- আপনি পুরাটা ঘেটে আসেন এবং most দেখে বলেন যে important. ওরা এই জিনিসপত্র হ্যাঁ। বলছে যেটা আসলে নাই হয় নাই, Or এটা what আরো we better can করা লাগবে। do to make it more better আর কি। Yeah, but I think আমি যদি এই পডকাস্ট দেখতাম it would get me going যে আরে কেমন জানি কথা বলতেছে, like একটু হ্যাঁ। অবসেশনটা লাইক প্রতিদিন কাজ করতে হবে, maybe I'm not doing enough. So with that unease এর feeling and that feeling of discomfort, keep that within you. But keep watching Giant Business, brought to you by DIVC, and keep following the journey of these two very inspiring individuals and their ventures. See you in some next episode with some amazing guests. Jawar age, any last words from both of you to the audience? Keep dreaming. Keep dreaming. Don't give up. Keep Don't give pushing. up. Keep pushing. এখানে আমরা জাস্ট আস্তে করে একটা নাইকি লোগো বসাই দিলেই Yeah, পারি, yes. but we're not going to do হ্যাঁ, that. মানে See you. you just cannot give up এইটাই। Yes, you You just just cannot cannot. give up. If you give up, they're going to chase you in your nightmares. হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি ড্রিমে মানে নাইটমেয়ার হয়ে আসবো আর In কি। the dream and nightmare, আপনি কি ধরনের নাইটমেয়ার দেখেন? আমি নাইটমেয়ার দেখি না, মানে আমার অ্যাকচুয়ালি নাইটমেয়ার, Or maybe you see it but you don't remember it. বা মেবি আই সি ইট, বা আমি ওটাকে নাইটমেয়ার আমার মনেই হয় না, মনে হয় নর্মাল কিছু একটা। Perks of being startup founder. এক্স্যাক্টলি রাইট, I এক্স্যাক্টলি। deal with so many nightmares and nightmares are not. নাইটমেয়ারস আর হয়ই না, মানে কি এগুলা মনে হয় নর্মাল, কি আর হবে, মানে লাইক ইউ গো থ্রু একটা বড় ধাক্কা এন্ড দেন লাইক মনে হয় আর কি হতে পারে, আরো বড় ধাক্কা, This I'll agree. আরো বড় একটা ধাক্কা আসে, Bye. মানে কি বল।